রেকর্ড অন করে বাকিটা হ্যাঁ গুড, রেকর্ড হচ্ছে তোমার ডকুমেন্টস সেভ হবে সবগুলা। আচ্ছা কি পোলাপাইন কি জয়েন দিব নাকি আজকে আর? ভাইয়া পরীক্ষা চলতেছে এই জন্য। কিসের পরীক্ষা, কার পরীক্ষা? কলেজে। সবার কজে পরীক্ষা? জি ভাইয়া, পরীক্ষার সিজন চলতেছে তো। ও এটা কি এক্সাম সিজন? জি ভাইয়া। আচ্ছা এই কেন ভাই, কাহিনী না। আমাদের তো চলতেছে। আচ্ছা এই তোদের কি পরীক্ষা শেষ হবো কবে তোদের? ভাই মচক পরীক্ষা আল্লাহ, আমরা ভাই, রিটেন আমাদের দিতাম। পরীক্ষা ভাই 17 তারিখ শেষ হবে। সতেরো শেষ হবে না? আচ্ছা ঠিক আছে শোন বলতে এই গেলে ভাই 20 তারিখের ভেতরে শেষ হবে সব মানে কলেজ কলেজ সিজন শেষ হবে। কি আবার আবার দেখলাম জানুয়ারিতে কোন কোন কলেজের ডেট দিছে। ভাই জানাই তো, আরেক পরীক্ষা নেবে। খালি পরীক্ষায় চলবো না প্রতি মাসে? জি ভাই, তাই তো মনে হয় করবে। আচ্ছা আমাদের আপাতত ভাইয়া মানে পরে ঘোষণা আসে নাই, তবে হলো আমাদের একটা ঘোষণা দিচ্ছে যে জানুয়ারিতে এক্সাম হবে, তাও আনঅফিসিয়াল। জানুয়ারিতে এক্সাম, কি এক্সাম, বড় এক্সাম নাকি? ভাই এখন বলতে পারি না সেটা, এখন মানে আনঅফিসিয়াল একটা ঘোষণা দিচ্ছে আর কি, জানুয়ারিতে পরীক্ষা হবে। এখন এটা কি পরীক্ষা হবে বা পরে কি পরীক্ষা হবে ভাই, এগুলো কিছু এখন ইনফর্ম করে নাই। এখন করে নাই? ভাঙচুর করবে রে ইনফর্ম করছ না বেটা। না আচ্ছা ভাইয়া, সেন্সাসের ব্যাপারে সব করা যায় না। হ্যাঁ কি কথা কওয়া যায় না? আচ্ছা তো চলো স্যার আমরা হচ্ছে এখন একটু দেখার চেষ্টা করি। আজকে হচ্ছে ব্যালেন্স ট্যালেন্স পড়বো, আজকে হচ্ছে আমরা পলভঙ্গি ব্যালেন্স করবো, ওটা ম্যাথ করবো। তার আগে আমরা হচ্ছে কিছু করি ল্যাবরেটরির ব্যবহার বিধি। ল্যাবরেটরির আর ভাইয়া হ্যাঁ সমস্যা না হলে ভাইয়া 20 তারিখ থেকে আপাতত জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত আপনি একটু মানে হয়তো রিলিফ পেতে পারেন, কারণ ভাইয়া ওদের সময় আমাদের একটু ফ্রি টাইম থাকবে, কলেজ বন্ধ দিবে তো ওই জন্য। তাই? উইন্টার আমার আর ভ্যাকেশন। রিলিফ কি, আমার তো সব সব দিনই সব বাড়ি সেম, তাই না? আচ্ছা তো দেখো স্যার এই যে আমার ল্যাবরেটরি নিরাপদ বিধি, আচ্ছা প্রথমে দেখো আমরা পড়ি একটু অ্যাপ্রন নিয়ে। অ্যাপ্রন ঠিক আছে? অ্যাপ্রন কি জিনিস তোমরা কেউ জানো? ওই যে ভাইয়া দেখছি ডাক্তাররা মূলত যে মানে হাঁটু পর্যন্ত লম্বা যে একটা ব্লেজারের মতো, যে সাদা রঙের পাতলা ব্লেজারের মতো, ওইটাকে বলে অ্যাপ্রন। আচ্ছা গুড, খুব জোর থেকে সংজ্ঞা দিচ্ছ। হ্যাঁ বেসিক্যালি ডাক্তাররা যেটা ইউজ করে সেটাকে আমরা কি বলি? অ্যাপ্রন বলি, ঠিক আছে? আচ্ছা সো এখন কথা হচ্ছে অ্যাপ্রন কেন ব্যবহার করা হয়, অ্যাপ্রন ব্যবহার করা হয় কেন, ঠিক আছে? আচ্ছা সো হচ্ছে দেখো ওই যে এখন তোমার তো পরীক্ষাতে আসবে অ্যাপ্রন কেন ব্যবহার করা হয়, তখন ওকে লিখতে হবে এটা যে এসিড বা এসিড বা এ জাতীয় এসিড বা এ জাতীয়। আচ্ছা স্যার, আমরা যখন কেমিস্ট্রি ল্যাব করব তখন আমরা কি যে হাতে গ্লাভস, চোখে চশমা এগুলো পরে আমাদের কয়জন ওরে ঢুকতে হবে? বাবা রে, না না এত কিছু না, নর্মাল নর্মাল করবি। পদার্থ ছিটকে পড়লে কিন্তু ভাইয়া হুম, অ্যাসিড আসলে অ্যাপ্রন থাকলেও কি ভাই মানে খুব একটা কি লাভ হয়? তো হয় অনেক লাভ অ্যাসিড হয়। লাগলে তো ভাইয়া তো কাপড় তো মানে আমার বাইরে কাপড় ভেতরে কাপড় ভাইয়া তো সবই তো ক্ষতিগ্রস্ত হবে। না অ্যাপ্রন তো বানাই অমনে যাতে এসিড লাগলে সমস্যা না হয়, বুঝছো? এখন অ্যাপ্রনের মধ্যে ব্যাপার স্যাপার আছে, ভালো অ্যাপ্রন আর তাছাড়া তোমার গুলিস্তানের অ্যাপ্রন। এখন বুঝতে হবে না ব্যাপারটা, বুঝছো সুদে? আর ছিটকে পড়ে কি এই যে এসিড বা এই জাতীয় ক্ষতিকর পদার্থ ছিটকে পড়লে ভাইয়া ঘটতে আপনি পারে যে অ্যাপ্রনের কথাটা দুর্ঘটনা। হ্যাঁ লিখতেছেন এটা কি ডাক্তারি অ্যাপ্রন নাকি? কোনটা? না না না, অ্যাকচুয়ালি অ্যাপ্রন বলতে আমরা যা বুঝাই ওটাই। এখন বাংলাদেশে যেটা করে নর্মাল কাপড় দিয়ে অ্যাপ্রন বানায়, অ্যাপ্রন তো কাপড় দিয়ে বানায় না রে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর লেখিস দেখ কেমনে কি করে। তো এরপর লেখো স্যার ধরতে পারি ঘটনা তাই ঝুঁকি এড়ানোর জন্য, তাই ঝুঁকি এড়ানোর জন্য ফুল স্লিভ মানে বোঝো? ফুল স্লিভ স্লিভস এ মানে ভাইয়া জানি না। মানে হাতার কি কোনা হাতা নাকি? ফুল, হাতা ফুল হ্যাঁ। তোমার এরপর লেখো স্যার যে অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল দিয়ে, অ্যাবজর্বেন্ট অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কাপড়ের অ্যাপ্রন ব্যবহার করা হয়। আচ্ছা হুম ভাইয়া, অবশ্যই এটা বিষয় একটা বাইরের একটা কথা ছিল, হ্যাঁ ভাইয়া বল। যদি একটু। আচ্ছা ভাইয়া, আমাদের মানে প্র্যাকটিক্যাল তো দেখলাম, ভাইয়া দেখলাম আইসিটি প্র্যাকটিক্যাল যেটা সেটা হলো ইংরেজি, এটা কি আসলেই? হ্যাঁ কি দেওয়া? আইসিটি প্র্যাকটিক্যাল বলছে আমাদের নাকি সব নাকি ইংলিশে লিখতে হবে। হ্যাঁ না ধর হুদাই, আমরা আমাদের তো নর্মাল তাই বাংলা দেখাইছে লিখি আজকে। ওটা, ঠিক তুই আছে? শিওর? আসলেই? হ্যাঁ ওকে। সো এটা হচ্ছে আমার অ্যাপ্রনের ব্যবহার, 2 নাম্বার। এরপর লিখো স্যার যে নিরাপদ গ্লাস বা গগলস।
ভাইয়া লিখতে পারি না, একটু পরে। ওহো, এত স্লো কেন? নিরাপদ গ্লাস বা গগলস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি অনেক সময় দেখবা তোমার অন্য চ্যাপ্টার গুলো থেকে ফালতু কোশ্চেন করে, পারার মতো না, কঠিন কঠিন প্রশ্ন দেয় বা প্রশ্নে ভুল থাকে। অ্যাকচুয়ালি যে হয় বোর্ড পরীক্ষায় বা অন্য পরীক্ষাতে ওই প্রশ্নে ভুল থাকে। সো প্রশ্নে ভুল থাকলে তখন তো হচ্ছে ওগুলো তো তুমি অ্যান্সার করতে পারবে না, তখন এই যে অধ্যায় 1 থেকে তোমাকে আনসার করতে হবে। সো অধ্যায় 1 থেকে আমি যদি উড়াধুরা অ্যান্সার করলে 4-এ 0 দিতে পারে, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমি যা যা লিখে দিচ্ছি ওগুলো লিখবা, ওকে। আচ্ছা, তো এখন আমাকে বলতো গগলস কেন ব্যবহার করা হয়? ভাইয়া চোখে যেন কোনো কিছু ছিটে না লাগে এই জন্য। হ্যাঁ, আবার দেখো এই যে আমার গগলস এর দেখো, প্রথম হচ্ছে আমার দেখো এটা হচ্ছে গগলস এর, তুমি প্রথমে কি লিখবা? চোখের নিরাপত্তার জন্য। চোখের নিরাপত্তার জন্য গগলস ব্যবহার করা হয়। এগুলো বইয়ে নাই? গগলস কোনটা? এই ইসো থিওরি। আমার আইডিয়া নাই বই এখন কি আছে না আছে, ঠিক আছে আছে। এগুলো। আচ্ছা, হ্যাঁ আছে মনে হয়। এরপর লেখো স্যার, এই চশমার পাশেও শিল্ড থাকে। আমার তুমি যদি গগল দেখো, চশমার পাশেও দেখছি ভাই, এসে ওই যে সাদা মানে চাচের তৈরি স্বচ্ছ। হ্যাঁ ঠিক আছে, পাশ দিয়ে শিল থাকে কেন? যাতে কোনো রাসায়নিক দ্রব্য বা ধোঁয়া, যাতে কোনো রাসায়নিক দ্রব্য বা ধোঁয়া চোখে ঢুকতে না পারে, চোখে ঢুকতে না পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মাস্ক। মাস্ক কেন ব্যবহার করা হয়? মানে যে কোনো বিষাক্ত গ্যাস যেন যাইতে না পারে নাকে বা মুখে। হ্যাঁ, এখন তো মাস্ক ব্যবহার করি আমরা যাতে বিভিন্ন হচ্ছে জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে। আচ্ছা ভাই, আর এক্ষেত্রে ল্যাবরেটরিতে কোন আমরা মাস্কটা ইউজ করা হয় ভাই? সার্জিক্যাল মাস্ক নাকি N95? কোথায়? না এই না, নর্মাল ল্যাবে সার্জিক্যাল মাস্ক, নর্মাল সার্জিক্যাল মাস্ক, ঠিক আছে, নর্মাল সার্জিক্যাল মাস্ক ইউজ করি ডাক্তারি কেন? মাস্ক আর কি। আমি বললি তোর N95 পরে তুই 10 মিনিটের বেশি থাকতে পারবি না, বুঝছস? এই হচ্ছে কথা। এটা হচ্ছে যাতে করে কোনো রাসায়নিক দ্রব্য, লিখে রাখো জি স্যার, ভাই, দেখছি নাক মুখ ভাই পুরো সব ঘেমে ওঠে। খারাপ হ্যাঁ, মানে অসুস্থ লাগে, যাতে অস্বস্তি করে লাগে। কোন, বেসিক্যালি সাধারণ মানুষজন যা ইউজ করে ওগুলা কোনোটাই আসল N95 না, ঠিক আছে, বুঝছিস? কারণ এই ইসের পরপরই আসল N95 যে কোম্পানি বানাইতো আমেরিকান, ওটা হচ্ছে আমেরিকা থেকে বের করে অফ করে দিছে। কেন? ওই যে ওদের চাহিদা মেটানোর জন্য। এরপর তো হচ্ছে চীন সাপ্লাই দিত, বাট ওগুলো তো আর অ্যাকচুয়াল না। বা ধোয়া শ্বাস প্রশ্বাস থেকে, শুধু শ্বাস প্রশ্বাস লিখলে হবে না স্যার, এভাবে লিখতে হবে যাতে শ্বাস প্রশ্বাস থেকে শ্বাস নালীতে ঢুকতে না পারে, ঠিক আছে। মানে এমন কিছু লিখতে হবে স্যার যাতে টিচার বুঝে তুমি বইটা পড়ছো, যাতে টিচার বুঝে তুমি বইটা পড়ছো স্যার, ঠিক আছে। এমন কিছু লিখতে হবে খাতায় যাতে স্যার বুঝে তুমি লিখছো, মানে কিছু পড়ছো খাতার, মানে তুমি হচ্ছে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপর স্যার এই দেখো আমাদের হচ্ছে এরপর হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভসে আমরা কি লিখবো স্যার? দেখো, আমাদের হ্যান্ড গ্লাভস কেন ইউজ করা হয়? যাতে আমাদের হাতে কোনো বিষাক্ত পদার্থ না লাগে, তাই না? যাতে কোনো হাতে বিষাক্ত পদার্থ লেগে আমার যাতে হাতের ত্বকের ক্ষতি করতে না পারে। আচ্ছা, অনেক ধরনের আমার গ্লাভস আছে, ঠিক আছে। কি কি গ্লাভস আছে দেখো, আমরা দেখি। কয়েক ধরনের গ্লাভস আছে, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। 1 নাম্বার, নিউপ্রিন গ্লাভস, নিউপ্রিন গ্লাভস। 2 নাম্বার হলো ভিনাইল গ্লাভস। ভিনাইল মানে কি? একটা পদার্থ, ঠিক আছে, ওগুলো দিয়ে তৈরি গ্লাভস। এরপর ধরো আমাদের আছে জিটেক্স গ্লাভস। এরপর ধরো আমাদের আছে ল্যাটেক্স গ্লাভস। এরপর ধরো আমাদের আছে প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস, ঠিক আছে। এই সবার কি লেখা হয়েছে এইটুক?
এইটুক লেখা হইলে বলবা যে জি ভাই লিখছি। জি ভাই লিখছি। আচ্ছা ঠিক আছে। এরপর স্যার হেডিং দাও টেস্ট টিউব। ফর হেডিং দাও টেস্ট টিউব। টেস্ট টিউব। টেস্ট টিউব কি কেন ব্যবহার করা হয় বলো? তোমরা তো পড়ছো এগুলা, কলেজে নাকি পড়াইছে। রাসায়নিক দ্রব্য মানে মিশানোর জন্যই তো টেস্ট টিউব ব্যবহার করা হয়। টেস্ট টিউব দিয়ে মিশায়? আচ্ছা আর কিছু? মানে হচ্ছে দুইটা রাসায়নিক দ্রব্য একসাথে দিলে তো এটা ভিতরে টেস্ট টিউবের ভিতরে মিশে, তাই না? রাসায়নিক পদার্থ রাখার পাত্র। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আচ্ছা দেখো স্যার, কখনোই আমার টেস্ট টিউবের ভেতর মিশায়, টেস্ট টিউবের ভেতর তো মিশায় আমি কোনো রাসায়নিক কাজ করি না। দেখো টেস্ট টিউবের কাজ কি? টেস্ট টিউবের কাজ হলো স্যার কোন রাসায়নিক দ্রব্যের স্থানান্তর। কোন রাসায়নিক দ্রব্যের স্থানান্তর। ভাইয়া ওই উপরের গ্লাভস গুলার মানে একটু পরিচয় দিলে ভালো হতো, মানে কোনটা? কোনটা কেমন। এই যে আমি বলি এই জিপিএস যে দেখো, এই যে তোমার কাজ হচ্ছে খালি নামগুলো জানা। তোমার কাজ হলো খালি নামগুলো জানা, হ্যাঁ। এখন এইখানে প্রতিটা পদার্থের তোমরা যখন জৈব যৌগ পড়বা, প্রতিটা পদার্থের দেখবে একটা গাঠনিক সংকেত আছে। ভিনাইলের হচ্ছে একটা সংকেত আছে, জিটেক্স এর সংকেত আছে, ল্যাটেক্স এর একটা আলাদা সংকেত আছে, ঠিক আছে। প্রাকৃতিক রাবার, কৃত্রিম রাবার, দুই ধরনের রাবারের দুই ধরনের সংকেত আছে স্যার, ওকে। বাট তোমরা যেহেতু আমরা এখন কোনটা ফার্স্টে, ব্যবহার করি? হ্যাঁ বুঝি নাই। আমরা কোনটা ব্যবহার করি মানে? আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি জিটেক্স গ্লাভসটা, জিটেক্স, ঠিক আছে। বাট আমরা হচ্ছে যে নর্মাল ল্যাবরেটরিতে গ্লাভস ইউজ করি না। নর্মাল আমরা যে কলেজে ইয়াগুলো করবো ওগুলোতে ইয়া করি না, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জিটেক্স গ্লাভসটা, ঠিক আছে, ওকে। সেটা মানে ভাই ব্যবহার করি আর কি। কোনটা? মানে ভাই আমরা বাইরে গিয়ে তো যে ক্লাসগুলো মানে আমরা পাই যেগুলো ওগুলো ওগুলো তো আসলে না, জিটেক্স। ওগুলো আসলে তো বাংলাদেশে বানানো, তো ওগুলো আসলে কি দিয়ে বানায় আমি জানি না, ওগুলো কি দিয়ে বানায়। মানে ওগুলো তো ওরা তো হয় বলে তো এগুলো জিটেক্স গ্লাস, আমার অ্যাকচুয়াল সন্দেহ আছে এগুলো অ্যাকচুয়ালি জিটেক্স গ্লাস কিনা। যেমন কারণ ভাইয়া একটা যে গ্লাসটার বলে দাম না অনেক। মানে বিল্ডিং তৈরিতে রডের জায়গায় বাসায় কঞ্চি দিয়ে রাখছে, এরকম তো হ্যাঁ হ্যাঁ, শুনাই যে ওই তো ওরকম এরকম। আর কি, ওরকম আর কি। বাট অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি ওটা কোনটা বাট দিয়া যায় না। বাট অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জিটেক্স গ্লাসটা, ঠিক আছে। জিটেক্স গ্লাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা এই যে দেখো স্যার, তোমাদের তো ইয়া নিয়ে খুবই কনফিউজ। টেস্ট টিউব কোনগুলো স্যার? এই যে এগুলো হচ্ছে টেস্ট টিউব, এই যেগুলা এগুলো হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউব দিয়ে কি করে, ধরো তোমার কাছে একটা বড় বিকারে, ধরো যে বড় বিকারে তোমার কাছে সালফিউরিক অ্যাসিড আছে। এখন তোমার বিক্রিয়া করার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে। এখন কি স্যার তুমি কি সালফিউরিক অ্যাসিড ডিরেক্টলি নিয়ে আসতে পারবা? এত বড় আমার তো এত বড় দরকার নেই, আমার তো লাগবে অল্প একটু। ধরো এখানে আছে 1 লিটার, আর ধরো তোমার লাগবে হচ্ছে 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড। তো তুমি এখন কি করবা? তুমি যেটা করবা, এই যে পাত্র সালফিউরিক থেকে, অ্যাসিড আপনি এইচসিএল হ্যাঁ লিখছেন? সালফিউরিক অ্যাসিড এখানে ঢালবা, এখানে ঢাইলে নিয়ে আসবা, এখানে ঢেলে ভাইয়া নিয়ে আমি আসবা। বলতেছিলাম কি যে এইচসিএল এর জায়গা ভাই আপনি সালফিউরিক অ্যাসিডের জায়গা ভাই আপনি এইচসিএল লিখছেন। ও ধর 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 HCl সালফিউরিক, ধরো আমার তোমার HCl লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে। 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এখানে, ওখান থেকে তুমি 10 মিটার নিয়ে আসলা। সো ওই নিয়ে আসবা কিসে? টেস্ট টিউবে করে নিয়ে আসবা। তো তার মানে কোন রাসায়নিক দ্রব্যের স্থানান্তরে আমার টেস্ট টিউব ইউজ হয়। আবার ধরো ওই যে ওটাকে কি বলে, আমাদের ওই যে তোমাদের তো অধ্যায় 2-এ পড়াইছি বা সামনে আরো পড়াবো, কিছু কিছু বিক্রিয়ার সময় আমার টেস্ট টিউবকে হিট দেওয়া লাগে। টেস্ট টিউবকে হিট দেওয়া লাগে, টেস্ট টিউবকে হিট দেওয়ার পরে ওই পর্যবেক্ষণটা আমাকে দেখতে হয়। এখন কোন একটা রাসায়নিক দ্রব্যকে যদি আমি তাপ দিতে চাই, আমাকে অবশ্যই সেটা দিতে হবে কোথায়? টেস্ট টিউবে। সো তাহলে স্যার লেখো, এরপর লিখে ফেলো যে তাপ প্রয়োগ, এবং তাপ প্রয়োগ করার পরে আমাকে কি করতে হবে? পর্যবেক্ষণ, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কোন রাসায়নিক দ্রব্যের স্থানান্তর, তাপ প্রয়োগ এবং পর্যবেক্ষণের জন্য টেস্ট টিউব ব্যবহার করা হয় জন্য। সো তোমাদের যাদের কনফিউশন ছিল তাদের কনফিউশন কি দূর হয়েছে এখন? আরবি বুঝতে পারছো? আরবি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তার মানে এই যে এখন যাতে কনফিউশন না লাগে, আমার মেইনলি এই 3টা কাজে ব্যবহার করা হয়: দ্রব্যের স্থানান্তর, তাপ প্রয়োগ করা এবং পর্যবেক্ষণ করা, ঠিক আছে। সো পরীক্ষা আসলে কিন্তু উল্টাপাল্টা লেখা যাবে না, পুরো জিরো দিয়ে দিবে। আচ্ছা এরপর স্যার হেডিং দাও বিকার। বিকার, তো স্যার আমাকে বলো তো স্যার বিকার কি?
আমি যদি তোমাদেরকে বিকারের চেহারাটা দেখাই, মানে বিকার হচ্ছে স্যার দেখতে হচ্ছে অনেকটা এইরকম আর কি, বুঝতে পারছো? এই যে তোমার ধরো যে তুমি ল্যাবরেটরিতে গেলে দেখবে যে এই টাইপের যে জিনিসপত্রগুলো থাকে ওগুলোকে বলা হয় বিকার। ওকে, এবং বিকার গুলাতে মোটামুটি ধরো যে অনেক ধরনের আছে, ছোট বিকার, বড় বিকার। ওগুলাতে হচ্ছে তোমার ধরো যে 1 লিটার, 500 মিলিলিটার এরকম টাইপের ধারণ ক্ষমতা থাকে বিকার গুলোতে, ঠিক আছে? এবং আমার হচ্ছে যে ওই বিকার গুলোতেই মেইনলি হচ্ছে তোমার ওটাকে কি বলে যে বেশি পরিমাণ তরল গুলো থাকে। এখন ধরো যে তুমি হচ্ছে অনেকগুলো টেস্ট করবা, তোমার ধরো মোটামুটি 200 বা 300 মিলিলিটার পদার্থ লাগবে। এখন ধরো তোমার ধরো যে এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে পাত্রগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে 10 লিটার বা 20 লিটারের। তো তোমার তো 10 লিটার 20 লিটার দরকার নাই, তো তুমি 10 লিটার বা 20 লিটারের পাত্র থেকে এখানে ধরো 200 বা 300 মিলিলিটার ঢাললা, ঢেলে নিয়ে আসলা। কি বুঝতে পারছো? এই যেটাকে বলা হয় আমাদের বিকার। ওকে, তো তাহলে যদি বিকারের কাজ আছে তাহলে বিকারের কাজ কি লিখবো? বিকারের কাজ হচ্ছে কোন রাসায়নিক দ্রব্য, কোন রাসায়নিক দ্রবণ বা তরল পদার্থ নেয়া, এরপরে হচ্ছে স্যার তোমার অন্য পাত্রে স্থানান্তর করা, অন্য পাত্রে স্থানান্তর করা, ঠিক আছে, ও তাপ দেওয়ার কাজে বিকার ব্যবহার করা হয়, ও তাপ দেওয়ার কাজে বিকার ব্যবহার করা হয়, কাজে বিকার ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, গুড। তো এইটুকু বুঝে গেছে? এইটুকু বুঝে দেন আমার সামনে চলো, যাই আরো সামনে আগাই। হইছে? ওকে, এই রেসপন্স নাই কেন তোদের? হ্যাঁ হ্যাঁ জি হয়েছে। ভাইয়া। হ্যাঁ, আরে বলবা তো, আমি ভাবছি আবার নেট টেট কেটে গেছে নাকি। আচ্ছা, এরপর দেখো বুরেট। কি দেখবো? বুরেট। বুরেট। তো তোমরা হচ্ছে যে স্যার এই যে এগুলার নাম লিখে সার্চ দিলে ইউটিউবে বা গুগলে এগুলো চেহারা দিতে পারবা, ঠিক আছে? কারণ যেহেতু তোমরা এখন ল্যাবরেটরিতে যাও নাই, ল্যাবরেটরিতে গেলে তোমাদের হচ্ছে আগে একদিন এগুলো চিনাবে, হ্যাঁ? তো তোমরা হচ্ছে জাস্ট গুগলে বা ইউটিউবে সার্চ দিবা, তাহলে দেখতে পারবা কোনটা কি জিনিস, হ্যাঁ? আচ্ছা, সো বুরেট কি জিনিস? তোমাদের যাদের হচ্ছে ল্যাব হইছে, আসলে যাদের হচ্ছে ল্যাব হইছে তারা দেখবা যে এরকম টাইপের একটা জিনিস আর কি, ঠিক আছে? যেমন নর্মাল, ঠিক আছে, এবং দেখবা যে পরে যে এই সাইডটা লাগানো থাকে। মানে হচ্ছে এটাকে ঘুরায় ঘুরায় যেটা হয়, আবার ওপরে হচ্ছে তরল পদার্থ থাকে এখানে, ওইটা হচ্ছে নিচে আমার কণিকের ফ্লাস্কের মধ্যে ফালায়। কণিকের ফ্লাস্কের মধ্যে ফালায় কি করে? ট্রাইটেশন করে। কণিকের ফ্লাস্কের মধ্যে ফালায় হচ্ছে আমাদের ট্রাইটেশন করে, ঠিক আছে? একটা ট্রাইটেশনের ভিডিও দেখাবো তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। কণিকের ফ্লাস্কের মধ্যে এই তরলটা ফালায় ট্রাইটেশন করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে কথা। এইখানে হচ্ছে আমার এই যে বুলেটের মধ্যে আমি এমন পদার্থ নিব যার হচ্ছে মানে এইখানে নিব একটা এসিড বা ক্ষারের মধ্যে যে কোনো একটা, এখানে নিব এসিড বা ক্ষারের মধ্যে যে কোনো একটা। এদের দুজনের মধ্যে একটার ঘনমাত্রা আমি জানি এবং আরেকটার ঘনমাত্রা আমি জানি না, ঠিক আছে? এবং আমরা যখন ট্রাইটেশন করাবো তোমাদেরকে, তখন কিন্তু আরো ভালো দেখাবো। সেটা হচ্ছে তোমাদের ওই যে দ্বিতীয় পত্রের অধ্যায় 3, ঠিক আছে? অনেক ধরনের ট্রাইটেশন আছে, অনেক ধরনের। আয়োডোমেট্রিক আছে, আয়োডোমিতিক আছে, নর্মাল জারণ বিজারণ ট্রাইটেশন আছে, নর্মাল এসিড ক্ষার ট্রাইটেশন আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্যার আমাদের হচ্ছে বুলেটের কাজ কি? দেখো, বুলেটের কাজ হলো নর্মালি হচ্ছে আমরা বলবো যে সুনির্দিষ্ট আয়তনের, সুনির্দিষ্ট আয়তনের তরল পদার্থ এক পাত্র থেকে, এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা যায়, এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা হয়।
ভাইয়া তাহলে তো টেস্ট টিউব আর এই বুলেটের সঙ্গে একরকম হয়ে গেছে। না, এখানে কাজ আছে। কাজ কি? কাজ হলো, দেখো তুমি হচ্ছে এই যে আমার, এবং আরো লিখবো তো, এবং দেখো যে এটি ট্রাইটেশনের জন্য একটি অপরিহার্য যন্ত্র। মানে দেখো তোমার ওই যে টেস্ট টিউবে আমাদের এখানে না তোমার হচ্ছে কি পরিমাণ তরল পদার্থ পড়বে এটা কন্ট্রোল করা যায়। এইটা দিয়ে তুমি কি পরিমাণ তরল পদার্থ ফালাবা ওটা কন্ট্রোল করা যায়। তুমি চাইলে খুব দ্রুত নিচ থেকে ফেলাইতে পারো, খুব দ্রুত উপর থেকে ফেলাইতে পারো। এবং এইখানে একটা যেটা আছে যে ধরো তোমার এইখানে ধরো তোমার মোটামুটি 100 মিলিলিটার আছে, হ্যাঁ। এখন এই 100 মিলিলিটার থেকে তুমি চাইলে 10 মিলিলিটার এখানে ফেলাইতে পারবা। তুমি চাইলে 10 মিলিলিটার এখানে ফেলাইতে পারবা। আমার এই দেখো সুনির্দিষ্ট আয়তনের স্থানান্তর করা যায়, বাট টেস্ট টিউবে সুনির্দিষ্ট আয়তনেরটা স্থানান্তর করা যায় না। টেস্ট টিউবে আমি যে কোনো র্যান্ডম আয়তনে নিতে পারবো। এখন আমি যদি চাই 10 মিলিলিটার সরাবো, তুমি কখনোই কিন্তু টেস্ট টিউব দিয়ে করতে পারবা না। বুঝতে পারছো কি বলছি? ওকে, সো আমি যদি এক্সাক্ট আয়তন চাই আমাকে অবশ্যই বুলেট নেওয়া লাগবে। তুমি ধরো চাও 10.3 মিলিলিটার নিবা, ওইটাও তুমি পারবা নিতে। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এটা গেল। এরপরে স্যার এখন এখন একটা জিনিস খেয়াল করো যে আমার, তোমরা যদি ল্যাবরেটরিতে দেখো বা একটু পরে তোমাদেরকে দেখাবো যে বুলেট পিপেট কি, বুলেট টুয়েট হ্যান ত্যান। বুলেট হচ্ছে না আমার এক জায়গায় লাগানো থাকে, তুমি দেখবা ল্যাবরেটরিতে টেবিলের উপর বুলেট গুলা সেট করা আছে। বুলেট গুলা সরানো খুব কঠিন, ঠিক আছে, বুলেট গুলো সরানো খুব কঠিন। কিন্তু স্যার ধরো যে তোমার এমন কোন পদ্ধতি তুমি কাজ করতেছো যেটা কিনা খোলা জায়গায় রাখা যাবে না, যেটা খোলা জায়গায় রাখা যাবে না, হ্যাঁ। তো ধরো তোমার যখন ল্যাবরেটরিতে ট্রাইটেশন করবা বা অন্য কাজ করবা, দেখবা হচ্ছে তোমাদের একদম সামনের টেবিলে দেখবা বিশাল একটা পাত্রের মধ্যে HCl, সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা ওগুলা রাখা, হ্যাঁ। ওগুলা হচ্ছে তোমার নিয়ে আসতে হবে, তোমার ধরো ট্রাইটেশন করার জন্য ওগুলো নিয়ে আসতে হবে। এখন কথা হইলো স্যার, আমি তো হচ্ছে জানি আমার তো বুলেট নিয়েও আমি মেপে নিয়ে আসতে পারতাম, কিন্তু বুলেট তো সরানো কষ্ট, বুলেট যন্ত্রের আকার বিশাল। এখন ধরো আমার এমন ধরো যে এখন ধরো 5 মিলিলিটার দরকার বা 10 মিলিলিটার কিছু একটা আনা দরকার, ঠিক আছে, এবং এক্স্যাক্টলি মেপে আনা দরকার। সো তখন আমার যেটা করা হয় যে এই সেম কাজ করার জন্য এটার ছোট সাইজের একটা জিনিস আমরা নিয়ে আসি, এটার সেম কাজই করে, এবং এটা হচ্ছে ছোট জিনিস যেটা কিনা সহজে নড়ানো যাবে, ঠিক আছে। ওগুলো হচ্ছে আমরা একটা জিনিস ব্যবহার করি, ওটার নাম হচ্ছে পিপেট। পিপেট আমি স্যার সবগুলোরই চেহারা দেখাবো, তাহলে খুব ভালো বুঝবা। পিপেট, ঠিক আছে, পিপেট। আচ্ছা, সো পিপেট কি, দেখো পিপেটের ইয়া লিখবো স্যার, নির্দিষ্ট আয়তনের তরল পদার্থকে নির্দিষ্ট আয়তনের তরল পদার্থকে সঠিকভাবে মেপে পাত্রে নেওয়াকে, এক পাত্র থেকে অন্য পাত্রে নেয়াকে, অন্য পাত্রে নেয়ার ক্ষেত্রে পিপেট ব্যবহার করা হয়। তো তার মানে এখন আমাকে তোমরা কেউ একটা মেজর পার্থক্য বলো, যে এই যে আমি যে একটু আগে দেখলাম তোমার বুলেট আর এখানে পিপেট, এদের মধ্যে মেজর পার্থক্যটা কি? বা এদের মধ্যে যদি পার্থক্য আসে পরীক্ষা, যে বুলেট এবং পিপেটের মধ্যে পার্থক্য লিখো, কি লিখবা? কি লিখবা স্যার? কিছু লিখতে পারবা? ভাই একটা তো মনে হয় মেপে করা হয়, আরেকটা না না না, আমি বলি তোমার হচ্ছে, তো মনে হয় মেপে করা হয় না, তাই না? না দুইটাতেই মাপা হয়। আমার বুলেটটা কি, বুলেটটা হচ্ছে ফিক্সড, বুলেটটা ফিক্সড, ঠিক আছে, এবং বুলেটটার সাইজ অনেক বড়। এটা দিয়ে তুমি হচ্ছে ধরো, এটা দিয়ে তুমি ধরো যে এইখান থেকে এইখানে হচ্ছে ইয়া করতে পারতেছো, ধরো এখান থেকে এই যে এইটা ঘুরে ঘুরে স্টপ করে ঘুরে ঘুরে এখানে ধরো তুমি ধ্রুব ফেলতে পারতেছো। এখন ধরো স্যার তোমার, তুমি যেই জায়গায় হচ্ছে তোমাকে হচ্ছে কলেজে বা তোমার ল্যাবরেটরিতে তোমাকে যেই জায়গায় জায়গা দেওয়া হয়েছে ট্রাইটেশন করার জন্য, তোমার ধরো ধ্রুব আনতে হবে অনেক দূরের কোনো একটা জায়গা থেকে। সো তুমি বিকার নিয়ে কখন তুমি হচ্ছে এই যে বুলেট নিয়ে কখনোই আনতে পারবা না। বুলেট নিয়ে কেন আনতে পারবা না? কারণ বুলেটের সাইজ অনেক বড়,
ঠিক আছে, বুয়েটের সাইজ হচ্ছে অনেক বড়। তো যেহেতু বুয়েটের সাইজ বড়, এত বড় সাইজ নিয়ে তো কাজ করা যায় না, এত বড় সাইজ যে জিনিস নিয়ে তো ইয়া করা ঝামেলা। ঠিক আছে, আবার ধরো তোমার নরমালি যে আমাদের কলেজগুলোতে এই যে নরমাল হচ্ছে আয়তনিক এই যে আয়তনিক ফ্লাস্ক গুলাতে জিনিসপত্র থাকে বা হচ্ছে তোমার তরল পদার্থগুলো থাকে, ওইখানে তুমি এত বড় একটা জিনিস ডুবোবা কেমনে, ওখান থেকে আনবাইবা কেমনে, তাই না? তো এই কারণে স্যার যেটা করা হয়, আমরা হচ্ছে কি ইউজ করি, পিপেট ইউজ করি। পিপেটটা হচ্ছে একদম ছোট, একদম পিচ্চি, চেহারা হচ্ছে এরকম অনেকটা, এই যে সরু, মাঝখান দিয়ে মোটা একটু, এবার আবার সরু, ঠিক আছে, এই হচ্ছে কথা। এবং এই সেটে ফিলার থাকে আসলে, অনেক সময় যেটা করা লাগে মুখ দিয়ে টান দেওয়া লাগে, এখান দিয়ে মুখ দিয়ে টান দেওয়া লাগে, এই সেটটা ফাঁকা মানে হচ্ছে ফাঁকা, তখন হচ্ছে আমার তল পদার্থ উপরে উঠে আসে, এবং এখানে দাগ থাকে, 10 মিলিটারের দাগ থাকে এখানে। আর অনেক সময় মুখ দিয়ে টান দিলে যেটা হয় যে তোমার মুখে হচ্ছে ঢুকে যায় অ্যাসিড, আমারও তো 2-3 বার ঢুকছে। এবং মুখে যদিও খুব মাইল থাকে, তাও তুই দেখবি যে এই 2-3 বেলা দেখবি যে জিহ্বায় কোনো স্বাদ পাইতেছস না, এরকম হয় আসলে, ঠিক আছে। আর এরপর এই জন্য মাঝে মাঝে ফিলার ইউজ করা হয়। সো ফিলার ইউজ করতে গিয়ে বুয়েটে আমি একটা পিপেট ভেঙা ফেলাইছিলাম, ঠিক আছে, আমি হচ্ছে বুয়েটে ভেঙা ফেলাইছি। এখন বুয়েটে ধর আমি বেতন দিয়ে হইতেছে তোর হইতেছে বছরে 350 টাকা, বছরে 350 টাকা হচ্ছে বেতন বুয়েটে, ঠিক আছে। আর হইতেছে আমার পিপেট ভাঙার জন্য আমার জরিমানা দেওয়া লাগছিল 200 টাকা, পিপেট ভাঙার জন্য আমার 200 টাকা জরিমানা দেওয়া লাগছিল। এই হচ্ছে কথা আর কি, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এগুলো ইউজ করার সময় একটু সাবধান থাকতে হয়। এছাড়াও স্যার আমাদের অটোমেটিক ফ্লাস্ক আছে, রিয়াজেন্ট বোতল আছে, ঠিক আছে। তো এখন আমি যদি তোমাদেরকে একটু চেহারাগুলা দেখাই এই জিনিসপত্রগুলার, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে একটু ইজি হবে। হ্যাঁ, তোমাদেরকে আমরা একটু চেহারাগুলো দেখানোর চেষ্টা করি। কোত্থেকে দেখাবো, দেখি একটু গুগল থেকে দেখাই। ল্যাবরেটরি অ্যাপারেটাস, অ্যাপারেটাস, হ্যাঁ অনেক ধরনের ল্যাবরেটরি অ্যাপারেটাস আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তো ল্যাবরেটরি অ্যাপারেটাস কি দেখো, এই যে আমার স্পটলাইট নেই, স্পটলাইটটা খেয়াল করো, এইটা কি মাউস জিনিস দেখা বলতো? যায়, স্পটলাইট লাগবে না। আচ্ছা, এইটা কি জিনিস বলতো, এটা কি জিনিস? গোল তলীয় ফ্লাক্স। হ্যাঁ কি ওটা? ওই হ্যাঁ এইটার নাম হচ্ছে গোলতলীয় ফ্লাস্ক, হ্যাঁ ঠিক আছে। এগুলা কি জিনিস এগুলা? টেস্ট টিউব। এটা হচ্ছে টেস্ট টিউব। এই যে নীল ওদের জিনিস যে আছে এটা কি? হচ্ছে বিকার। হ্যাঁ, আর এই যে নীল কালার যে আছে এটা কি? এবার বিকার এটা। বিকার ঠিক আছে, বিকার। হ্যাঁ। এইটা কি, এই শেপের এটা? কনিক্যাল ফ্ল্যাক্স। হ্যাঁ এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এক্স্যাক্টলি। এইখানে হচ্ছে আরেকটা গোলতলি ফ্লাস্ক, এইটা কি, এটা কি জিনিস? আয়তনিক ফ্লাস্ক। আয়তনিক ফ্লাস্ক, এক্স্যাক্টলি। এখানে দেখো খুব ইয়া দিয়ে দেওয়া আছে। তো তোমার এই যেটা গোলতলি ফ্লাস্ক, এটা তোমার কনিক্যাল ফ্লাস্ক, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিপেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিপেট, ঠিক আছে। যে পিপেট দিয়ে এই যেরকম ফোটায় ফোটায় ঢালা যায়, ঠিক আছে, ফুল আচ্ছা ফিল। ভাইয়া, বাজারে এসব জিনিসের দাম কত? ভালোই দাম আছে, দাম ভালোই আছে বুঝছো। একটা আইটেমের দাম কম পক্ষে ভাইয়া 700 থেকে 750 হবে। ও, এক একটা আইটেমের নাম এত না, আবার এটা ডিপেন্ড করে তুই কোন ব্র্যান্ডের কিনতেছস, ঠিক আছে, ব্র্যান্ড ভিত্তিক ব্যাপার স্যাপার আছে। ভালো জিনিস কই? আচ্ছা, মানে যেসব মানে অ্যাপারেটাস গুলো হচ্ছে অনেকটা এইরকম আর কি। কনিক্যাল ফ্লাস্কটা কই, কনিক্যাল ফ্লাস্ক দেখাইছি, বুলেট নাই, ওরা গরিব। আচ্ছা, so আমরা দেখি একটু বুলেট খুঁজি, বুলেট কই আছে, বুলেট না, ডাউনলোড দেই দেখি, এখন তো মাই ফাইলস, ইউটিউব থেকে দেখি আমরা, ইউটিউব ওই যে অ্যাপারেটাস, ওই মুনতাসির ভাইয়ারই ভিডিও নাকি ওটা? ল্যাবরেটরি, ল্যাবরেটরি অ্যাপারেটাস, অ্যাপারেটাস,
আচ্ছা এই যে ঠিক আছে, স্ক্রিন তো দেখোস না, দেখোস? স্ক্রিন দেখা যায়? এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড তো শোনা যায় না। সাউন্ড শুনবা? হ্যাঁ, তাহলে এটা কি? আচ্ছা, I thought we'd take a little bit of time today to take a look at some of the lab equipment. আচ্ছা, Like a drinking cup, although এ- এ- you এ- never want to drink এটা it. কি বলতো? কি এটা? এটা তো বিকার বিকার বিকার। বিকার, হ্যাঁ, বিকার কি বুঝতে পারছো? But আচ্ছা it has straight parallel sides. Sometimes a beaker has to Beaker? boil some water. ওকে, বুঝতে পারছো? এবং দেখো যে তোমার এখানে কি লেখে স্যার বলো তো? বিকার কখনোই ভলিউম মেজারমেন্টের জন্য ইউজ করা হয় না, ঠিক আছে? ভলিউম মেজারমেন্টের জন্য কখনোই বিকার ইউজ করা হয় না। আমরা কি লিখছি? বিকার কেন ইউজ করা হয়? বিকার কেন ইউজ করা হয় পোলাবাইন? মানে এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তর, তারপরে তাপ দেওয়া, আর হচ্ছে মানে রাসায়নিক পদার্থগুলো নেওয়ার জন্য। এক্স্যাক্টলি। এবং ওখানে কি আমরা এটা লিখছিলাম যে এটা আমার আয়তন মেজার করার জন্য ইউজ করা হয়? না, কখনো আয়তন মেজার করার ইউজ করে না। মাঝে মাঝে মাল্টিপল চয়েস কোশ্চেন এটা দিয়ে দেওয়া হয় যে মেজারমেন্ট করে কিনা। বিকারে যদিও স্যার এই যেখানে দাগ কাটা থাকে, বাট যদিও এটা কি আমার কখনো কিন্তু এটা দিয়ে মাপবা না, কারণ ওটা হচ্ছে নর্মাল র্যান্ডম দেওয়া থাকে, একদম সূক্ষ্ম মেপে মেপে দেয় না। সো আমরা যেখানে বিকারের লিখছি ওই জায়গায় তুমি সুন্দর করে লিখে ফেলো যে বিকার দিয়ে কখনোই ভলিউম মেজারমেন্ট করা হয় না, কারণ এগুলো অ্যাকুরেট না। জলদি লিখে ফেলো, লিখে ফেলো স্যার। আচ্ছা লিখছো না যে বিকার কখনো ভলিউম মেজারমেন্টের জন্য ইউজ করা হয় না, কারণ এরা অ্যাকুরেট না। ওকে ফাইন। Water, for example, quite a bit of water, you would. So a beaker has straight parallel sides. It may or may not be essentially the same আচ্ছা diameter, more or এইটা কি less. স্যার? দেখো But for এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স না? দেখছো যে আমার কনিক্যাল ফ্লাক্স দেখতে এরকম হয়। এটা যদিও বড় কনিক্যাল ফ্লাক্স নিছে, আমরা হচ্ছে নরমালি যে যখন ল্যাবরেটরিতে কাজ করি এটাতে ছোট সাইজের একটা কনিক্যাল ফ্লাক্স আছে, ওটা ইউজ করি, flask বুঝছো? is much narrower at the top, and this prevents every now and then. এই যে আমরা ইউজ করি যেটা তোমার এই যে 250 মিলিলিটারটা, আমি তোকে বললাম না যে আমরা পিচের ইউজ করি, এই যে 250 মিলিলিটার ইজ দ্য কমন সাইজ ফর বিকার এন্ড ফ্লাস্ক, বাট উই উইল ইউজ আদার সাইজেস টু, বাট এটা বেশি ইউজ করি কারণ সাইজ ছোট তো, এই কারণে হচ্ছে আমরা এটা ইউজ করি। এত বড়টা আমরা জেনারেলি ল্যাবরেটরিতে ইউজ করি না, কারণ ল্যাবরেটরিতে আমরা হচ্ছে তোমার অল্প পদার্থ নিয়ে ব্যবহার করি, তাই না? তো তার মানে আমরা 250 মিলিলিটার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো বুঝছো তোমরা কনিক্যাল ফ্লাস্কটা দেখতে কিরকম? প্রসিড করবো সামনে, আগাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা করেন। Milliliter এর যে Erlenmeyer ছোট flask, আছে same এই general দেখো, size. দেখছো Some of these may have এত numbers পিচি on পিচি them, আছে, হ্যাঁ? but we don't really measure anything এত other পিচি than পিচি আছে। approximate amounts in because it has এটা কি not only numbers but many numbers and Conical lines. flux। If you can see কিসে? আচ্ছা সরি সরি, আয়তনিক আয়তনিক। এটা আয়তনিক। কনিক্যাল ফ্লাক্স পিরা মুদুইরা, those right along there. দেখছো? এই Numbers দেখো and আমার এই যে lines এখানে on কিন্তু side. খুব ভালো This is what we use to measure volume of liquids specifically. দেখো এই যে তোমার এটা দিয়ে কিন্তু আমরা ভলিউম মাপি অ্যাকুরেটলি, ঠিক আছে? সো তার মানে স্যার এই যে এটা হচ্ছে আমার কি আয়তনিক ফ্লাস্ক, এবং এই আয়তনিক সিলিন্ডার, এটা আমরা আয়তনিক সিলিন্ডার, এই আয়তনিক সিলিন্ডার দিয়ে আমরা কি অ্যাকুরেটলি লিকুইড মেজারমেন্ট করতে পারি, লিকুইডের ভলিউম মেজারমেন্ট করতে পারি স্যার, ঠিক আছে? আচ্ছা ওকে, Specifically, তো গেল it's এটা, ঠিক fairly আছে? accurate. আচ্ছা, এবং এটা In other words, খুবই we can অ্যাকুরেটলি get মাপা a যায়। pretty good idea. Of course, the ubiquitous হ্যাঁ, এই যেগুলো কি দেখছো এগুলো হচ্ছে টেস্ট টিউব, আর টেস্ট টিউব গুলো কোথায় রাখে? এরকম র্যাকে রাখে। এই দেখো ওই দেখাই র্যাকটা, কই গেল র্যাক? এই দেখো এটা হচ্ছে র্যাক, এবং ল্যাবরেটরিতেও আছে, সব ল্যাবরেটরিতে র্যাকটা থাকে। আসলে তো অনেকগুলো টেস্ট টিউব ইউজ করতে হয়, আমাদের প্রচুর টেস্ট টিউব ইউজ করতে হয়, বুঝছো? টেস্ট টিউব ইউজ করার পর ওগুলো আবার ধুইতে হয়, অনেক সময় টেস্ট টিউব ভাঙা যায়, সো প্রচুর টেস্ট টিউব থাকে। এখন টেস্ট টিউবগুলো রাখবে কই? নরমাল খোলা রাখবে না, র্যাকের মধ্যে রাখা লাগে। এগুলোকে বলা হয় টেস্ট টিউব র্যাক, আর এগুলো হচ্ছে টেস্ট টিউব, একদম পিচি পিচি। এবং একটা জিনিস খেয়াল রাখবা, এইখানে কিন্তু আবার আয়তন মাপার কোনো সুযোগই নাই, খুবই মানে দাগ কাটা নাই এখানে, আয়তন মাপার জন্য দাগ কাটা নাই, জাস্ট স্থানান্তরের জন্য। এই কারণে কিন্তু যে আমি কাকে দিন বললাম যে আমার টেস্ট টিউব কিন্তু কখনোই এই তোমার হচ্ছে ভলিউম মেজার করার জন্য ইউজ করা যায় না, ঠিক আছে? আচ্ছা labs, or you may have actually used these before. These are, of course, the ubiquitous test tube and the rack, the test tube rack that we keep them in. We need to keep them in a rack because, and they have this weird sort of bent piece in the middle.
আর এই যে And a স্যার bent আমরা like হচ্ছে এইটা হচ্ছে ইউজ করি না আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে মাঝে মাঝে ইউজ করা হয় কখন, ধরো তোমার হচ্ছে হিট দিছো, হিট দেওয়ার পরে তোমার টেস্ট টিউবটা গরম হয়ে গেছে অনেক, এখন তুমি কি হাত দিয়ে ধরতে পারবা না, সো তখন তোমাকে এটা দিয়ে ধরে সরাইতে হবে। বাট হচ্ছে আমরা কাঁচ হচ্ছে না তাপ কুপরিবাহী কোনটা, কাঁচ বা এই চাঁদ সেগুলা তুলে দিতে ভাই তৈরি করে। তোকে বললাম না আমরা তো এত দামিটা ইউজ করি না বস, আমরা নর্মালটা ইউজ করি, ঠিক আছে? নরমালি এখন তো ধর ভাই কাঁচ বা চাঁচের তৈরি ভাইয়া, কিন্তু তুই আমরা তো যে চাই চা না তাপ খাস, কুপরি। তুই যে চা খাস, ওটা কি 4 কাপ তো কাচের না, তো তোমার 4 কাপ কি গরম হয় না? সিরামিকের তো গরম হয় হয় না? দিবে হয়তো। তাইলে বুঝছিস না? ঠিক আছে, এই হচ্ছে কথা, সো গরম হয়ে যায় আসলে। তো এরপরে example, if this beaker were এই a দেখো little যে too hot to touch, এভাবে it's হচ্ছে small তুই ধরে enough I সরাবি can আর কি। grip it by the sides. But it can heat liquids in beakers. We can heat solid আচ্ছা, properly. তো There's এই a যে এখন হচ্ছে দেখো এই যে এইটা কি যে আমার যে হিট দেওয়া লাগবে, হিট দিব কি দেয়া, গ্যাসের চুলায় দিব, গ্যাসের চুলায় দিব না, এই যে এগুলো দিয়ে হচ্ছে আমরা হিট দেই, ঠিক আছে? আমরা হচ্ছে স্যার এগুলো দিয়ে কি করি, এগুলো হচ্ছে হিট দিই, এগুলোর নাম হচ্ছে বুনসেন বার্নার, এগুলোর নাম হচ্ছে বুনসেন বার্নার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে ওই চুলা যে লাস্ট থেকে পাইপটা ভাই কোথায় অ্যাড করা থাকে? হ্যাঁ ওইটা হচ্ছে দেখ আমার এটা হচ্ছে গ্যাসের আর কি, বুনসেন বার্নারটা চলে গ্যাস দিয়ে, এইটাকে হচ্ছে গ্যাসের লাইনের মধ্যে ঢুকায়, এই শেষ মাথাটাকে গ্যাসের লাইন। তোমাদের বাসায় যে চুলা আছে, চুলা দেখছো জীবনেও, চুলা যেটা জি ভাই, পাইপ চুলা থাকে, রান্না করেন না পাইপটা কই আমাদের? ঢুকায়, গ্যাসের লাইনের মধ্যে ঢুকায় না? জি ভাই। পাইপটা গ্যাসের, এবং আমার গ্যাসের লাইনটা ঠিক আছে নাকি এটা কিন্তু মাঝে মাঝে চেক করা লাগে, কারণ যদি গ্যাসের লাইনটা লিকেজ থাকে এবং ওখান থেকে যদি গ্যাস বের হয় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? এই কারণে কিন্তু আমার লাইনটা ইয়া করা লাগে, ওকে? আচ্ছা, গেল স্যার এটা। তো যেটা বুনসের বার্নার দিয়ে কি করে, এই প্রান্তটা হচ্ছে গ্যাসের লাইনের মধ্যে দেয়, এখান থেকে আগুন বের হয়, ঠিক আছে? আচ্ছা, very famous তো গেল thing. এটা। Clamp something to এরপর দেখো স্যার এই যে এখানে হচ্ছে যে জিনিসগুলো দেওয়া আছে যে তোমার কি করবা না করবা, সো এগুলো হচ্ছে আমার খুব একটা লাগে না, মানে যেরকম লম্বা এইটার সাথেই তো হচ্ছে আমার ইয়াটা লাগানো থাকে আর কি, বুলেটটা, ঠিক আছে? এইখানে হচ্ছে এই যে এরপর হচ্ছে তুমি হচ্ছে এই যে এখানে প্লেট দিবা, ঠিক আছে? ক্যান দিবা, বলতে পারবো এখানে একটা এরকম একটা প্লেট ক্যান দেওয়া হয় কারণ কি, তুমি যে হিট দিবা তুমি কি হাত দিয়ে ধরে দিবা? তুমি যে হিট দিবা তুমি কি হাত দিয়ে ধরে দিবা? জীবনও না। এই প্লেটের মধ্যে রাইখা দিবা, যে পাত্রকে হিট দিতে চাও, নিচ দিয়ে গ্যাস জ্বলবে, অটো হিট হবে, nice little নিচ দিয়ে গ্যাস cooktop. জ্বলবে, And অটো then I হিট can হবে, স্যার, put ঠিক my আছে? beaker on top এই of দেখো that যে and I রাখবা, can heat it. গ্যাস জ্বালাই দিবা, nicely. হয়ে যাবে, ঠিক আছে? So that's one way that I can heat things. If I want to hit a crucible up on my how to light the Bunsen burner. The scupula is used to get solid powders আচ্ছা, or আর crystals. হচ্ছে আমার কি স্ক্যাপুলা কি জিনিস, যদিও স্যার এগুলো আমাদের ল্যাবরেটরিতে ইউজ করা হয় না, ঠিক আছে? গরিবের ঘোড়া রোগ আর কি। স্ক্যাপুলা হচ্ছে ধরো তুমি একটা পদার্থ স্থানান্তর করবা, এখন তুমি স্থানান্তর করবা কি দিয়ে, অ্যাকচুয়াল কারেন্ট সিস্টেম হচ্ছে স্ক্যাপুলা দিয়ে। আমরা কি করি জানো, আমাদের কিছু করা লাগলে আমরা হচ্ছে কাগজের মধ্যে নেই, কাগজের মধ্যে নিয়ে স্থানান্তর করি, ঠিক আছে? বাঙালি না আমরা, এই হচ্ছে কথা। Out of bottles or beakers and put them some. Most of you probably know what this is. This is called a filter funnel. This is used when we আমরা ফানেল তো চিনি স্যার, তাই না? ফানেল ভাইয়া, সবচেয়ে বেশি ওই ব্যবহার, কাপুলাটা আবার দেখেন তো। কোনটা স্ক্যাপুলাটা? হুম, কই জানি ছিল, একটু আগেই তো দেখাইলো। তো আগেই দেখাইছি। ও নো, খুঁজে পাই না কেন? ওই যে চামচ স্ক্যাপুলার কিছু না, একটা চামচ। হ্যাঁ এটা কি, এটা কি এটা তো বাবা? বায়োলজি বকিডে আছে দেখছিলাম, হ্যাঁ এটা কি? জানি না। তো তোমার একটা ম্যাগনিফাইং গ্লাস। না, আরে গ্লাস না, তো? এটা হচ্ছে ওয়াচ গ্লাস, ঠিক আছে? ওটাই তো ওয়াচ বললাম, গ্লাস কি? glass। এই যে ওয়াচ গ্লাস হচ্ছে তোমার এই যে এইটার মধ্যে ছোটখাটো রাসায়নিক পদার্থ ever রাখে, heat a watch glass, be Yes, very রাসায়নিক careful. পদার্থ এই ওয়াচ Sometimes you গ্লাসের might want মধ্যে to রাখে। heat this. Don't heat this. This Pyrex that it's made out of is pretty এই পাইরেস fragile. গ্লাস দিয়ে এটাকে হিট You দেওয়া put যাবে না, ঠিক something আছে? in here and you can heat it কত very কিছু strong. আছে ওদের দেশে। We put a piece of filter paper in here. We আর pour এই ফিল্টার ফানেলের কাজ কি বলতে পারবা? ধরো ফিল্টার ফানেল বাদা, নরমাল এই ফানেলের কাজ কি? নরমাল ফানেল দিয়ে কি করে? পরিশুদ্ধ করতে কোনো কিছু, হ্যাঁ মানে কোনো কিছু পরিশুদ্ধ করতে। এখানে কিছু আছে যে পরিশুদ্ধ করবে? তো ফাঁকা, নরমাল কাজের জন্য ঢালা বলছি। ঢালা আর কি, নরমালি মানে ঢালে না। হ্যাঁ ঘরের তো কাজকর্ম করেন না আপনারা, জানবেন কেমনে? ধরো রাসায়নিক স্যার দ্রব্য তোমার আব্বা বাজার থেকে তেল আনছে 5 লিটার বা 10 লিটারের ক্যানের মধ্যে,
এখন ধরো তোমার আম্মু তো এত বড় জিনিস ঢালা কষ্ট, ছোট কোনো বোতলে ঢালবে। এখন তুমি যদি একটা ফানেল নাও, তো ফানেল দিয়ে তো ঢালা সহজ, ঠিক আছে, কারণ যে ছোট বোতলে মুখ তো ছোট, ডিরেক্টলি ঢালতে গেলে পড়তে পারে, আমার ফানেল দিয়ে ঢাললে পড়বে না। সো তার মানে তরল স্থানান্তরের জন্য এই যে আমার ফানেলটা অনেক বেশি হেল্প করে। সো তার মানে আমার এই ফানেলের নর্মাল ব্যবহার হলো তরল স্থানান্তর, তরল পদার্থ স্থানান্তর। বাসা বাড়ি তো কাজ কাম করে না, জানবেন কেমনে? তরল পদার্থ স্থানান্তর লিখছো যে আমার নর্মাল ফাইলের কাজ হচ্ছে তরল হ্যাঁ, পদার্থ স্থানান্তর। কেমিস্ট্রি আচ্ছা, পড়তে হলে হ্যাঁ কেমিস্ট্রি পড়তে হলে বাসা বাসা বাড়ির করতে কাজ, হয়, জানতাম না তো। হ্যাঁ বাসা বাড়ির কাজ করতে হবে। আচ্ছা, এখন স্যার এরপর হচ্ছে বেসিক্যালি আমরা তো আসলে যেটা করব, আমরা হচ্ছে ফিল্টার ফানেল ইউজ হ্যাঁ করব, তুমি করছো। ঠিক আছে। আমরা হচ্ছে যে কাজটা করবো, আমরা হচ্ছে ফিল্টার ফানেল ইউজ করবো। ফিল্টার ফানেল কি? এই যে এটার উপরে একটা ফিল্টার পেপার দিব, এটার উপরে একটা ফিল্টার পেপার দিব। ফিল্টার পেপার দিয়ে কোনো তরল পদার্থকে যদি আমি ছাকি, তাহলে যেটা হবে তরল পদার্থটা একদম বিশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তরল পদার্থটা একদম Our কোনো mixture through, the অদক্ষেপ solid পদক্ষেপ gets থাকবে stuck না in আর the কি। filter paper. Use Pyrex because it's not going to react. এটা কি স্যার বলতো? এটা কি করে? এটা আমার নারী, এটাকে বলা হয় নারন গ্লাস। ধরো তুমি হচ্ছে একটা দ্রবণ বানাইছো, এখন দ্রবণটাকে এটাকে নাড়বা ভাই কি দিয়া? ইংলিশে কি বলে? কোনটা? পাইরেক্স নাকি? আবার বলতো? ওই নাড়ানোর যন্ত্রটা ইংলিশে কি বলে? এটার ইংলিশটা যে কি কি আমার তো পাইরেক্স আইডিয়া নেই। নাকি জানি? পাইরেস গ্লাস দিয়ে করে ও আচ্ছা, দেখ কি বুঝছস, তাহলে হচ্ছে ওই যে আমরা ঘুরাবো, মানে হচ্ছে আমরা এই যে কি করব, আমাদের কাজ হচ্ছে জাস্ট এটা হচ্ছে কোন তরল পদার্থ থাকলে তরল পদার্থকে ঘুরে নাড়ানো আর কি। ধর তুই একটা শরবত বানাইছস, নাচ কি দিয়া, চামচ দিয়া, এখানে হচ্ছে আর কি তোর নাড়াইতে হবে আর কি এই রডটা দিয়ে আসলে। আচ্ছা, এরপর আর কি আছে? এরপরে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে আমাদেরকে হিট মাপা লাগে, ঠিক আছে। এবং থার্মোমিটার দিয়ে কেন হিট মাপবা? কারণ হচ্ছে তোমার কিছু কিছু বিক্রিয়া দেখবা যে আমার 35°C বা 30°C পর্যন্ত নেওয়া লাগে। ওই যে অধ্যায় 5-এ পেয়ারা সংরক্ষণ, লেবু সংরক্ষণ, হ্যান ত্যান, ওগুলাতে হচ্ছে তোর পানি ফুরাতে হয় 80°C পর্যন্ত। তো তোর পানি 80°C পর্যন্ত গ্যাস না, এটা কেমনে বুঝবি? ওই থার্মোমিটার দিয়ে মাইপা, ঠিক আছে। আচ্ছা, তো আর কি আছে? আচ্ছা, পজ এন্ড রিওয়াইন্ড। ঠিক আছে, তো বুঝে গেছে স্যার কোনটার চেহারা কিরকম, কোনটার ক্ষমা কিরকম। তো যাই হইলো, আমার না শালা ইয়াদ যে দেখতে আসলাম ওটাই দেখাইলো না। কি দেখতে আসছিলাম? বুলেট না, শালা বুলেটই দেখাইলো না। এই যে স্যার, এটা হচ্ছে বুলেট, In this video, you're going to learn how to use a burette. ঠিক আছে। Before এই watching যে this বুলেটের video, সুবিধা make কি sure দেখো, that you've watched বুলেটটা the হচ্ছে meniscus তোমার activations এই and দেখো, are used to ওই যে কার জানি কোশ্চেন ছিল ভাই, এক হয়ে গেল। তুমি দেখো বুলেট হচ্ছে আমার এরকম ফিক্সড করে লাগানো থাকে, এরকম ফিক্সড করে লাগানো থাকে। এখন ধরো তোমার হচ্ছে যে ওই যে ওই সাইডে টেবিল আছে না, ধরো এইখানে হচ্ছে তোমার কোন একটা পদার্থ রাখা আছে, ওইখান থেকে ধরো তোমাকে 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আনতে হবে। তো তুমি কি এই জিনিসটা নিয়ে ওখান থেকে আনতে পারবা? পারবা না। যেহেতু অল্প পরিমাণ জিনিসপত্র আনতে হবে, তখন কি করতে হবে? তখন কিন্তু তোমাকে পিপেটের সাহায্য নেওয়া লাগবে, তখন তোমাকে পিপেটের সাহায্য transfer নেওয়া লাগবে very স্যার, ঠিক আছে। accurate and precise between এই the দেখো, এই final যে and initial এইটা volumes ঘুরে will be ঘুরে taken. হচ্ছে ইয়া করা যায়, এটা ঘুরে ঘুরে তুমি খুব দ্রুত তরলটা ছাড়বা নাকি আস্তে আস্তে ছাড়বা, ওগুলা হচ্ছে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। At the bottom of the burette, there is a stopcock. এই This যেটাকে বলা হয় allows you to স্টপ কর্ক, control এটা the দিয়ে হচ্ছে amount of নিয়ন্ত্রণ liquid করা যায়। delivered. এই দেখো, তুমি ধরো এখান থেকে ঢাললা, ঠিক আছে, এখান থেকে ঢাইলা একটা You নির্দিষ্ট can now পরিমাণ rinse your পূর্ণ করলা। burette the same way you did with the deionized, same way you did when rinsing it with ethanol. Fill your এই যে ঢালছো দেখছো যে এটা কিন্তু তুমি পূরণ করছো। এখন দেখো কি করে। bubbles from forming, but always make sure to check before you hit initial volume reading. Your burette to make sure that the tip with your non-pan to swirl the lies between the 0.8 ঠিক and আছে, 0.9 graduation marks এই of যে the এখানে dominant hand, মাপ as নিতে হবে ভালো demonstrated মতো। earlier. এই যে এরপর হচ্ছে তুমি ঘুরে ঘুরে ফেলাবা, এই দেখো খেয়াল করো। While solution is sides of the flask, in the infinite of the iris, ঠিক আছে, unscrew the তো blue এই যে nut, তুমি এখান থেকে হচ্ছে এখান থেকে যেমনে চাও সেমনি করতে পারবে আস্তে ধীরে। সো এই কাজটা করার জন্য then হাতের কাজ remove খুব the ভালো black জানা লাগে, and ঠিক আছে। white plastic তুমি rings. একটু জোরে প্রেসার দিবা To বা keep একটু things আস্তে safe, প্রেসার make দিলে sure to হবে keep না। them in a clean, Okay? dry beaker. আমি হচ্ছে এই ট্রাইডটা You can খুব now ভালো pull the পারতাম, stopcock মানে from the হাতটা other নাড়াইতে end. পারতাম খুব ভালো মতো, ঠিক আছে। এটা হচ্ছে অভ্যাস লাগে আর কি, You can rinse the অভ্যাস করতে inside করতে where the আস্তে আস্তে stopcock চলে was. আসে আর কি। তো তার মানে এই জিনিসগুলো কি আপনারা বুঝতে পারছেন স্যার? ওকে, কোন যন্ত্র দেখতে কিরকম না কিরকম হ্যান ত্যান, এগুলো কি এখন আপনাদের মাথায় ঢুকছে? আপনাদের কি মাথায় ঢুকেছে স্যার?
আরে রেসপন্স দেশ না কেন হ্যাঁ বাপ? হ্যাঁ 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 ঢুকছে। আচ্ছা ঠিক আছে। এরপরে স্যার আমরা এখন যেটা করব, তোমরা কি পলভঙ্গি ব্যালেন্সের নাম শুনছো? করছিও তো হ্যাঁ, এমনি শুনছি। আমরা। কি কোনায় দিয়ে প্র্যাকটিক্যাল করলা? হ্যাঁ এই যে কি বলে 9-10 হচ্ছে ফিজিক্সের করছিলাম তো, ওই আমাদের একটা হচ্ছে মনে পড়তেছে না, মানে বল টাইপস দিয়ে দিছিল, তারপরে আচ্ছা না বল না, মানে ওখানে একটা উম, কি থাকে যেন ওখানে মাঝখানে বরাবর মানে ব্যালেন্স করতে হয়, ঝামেলা অনেক। তাই? হ্যাঁ আমি আর রাফি করছিলাম, আমরা একসাথে করছিলাম ওইটা। পলভঙ্গি ব্যালেন্স 9-10 ছিল আসলেই? আমরা সিরিয়াসলি? জানতাম না যে তখন এটার নাম এইটা, মানে আমাদের করতে দিছে, আমাদের করতে হয়েছে পরে। আচ্ছা বুঝছি, দেখো বলো তো পলভঙ্গি ব্যালেন্সের চেহারা কিরকম? কবে করলি মুনিয়া? ওই কাঠের একটা থাকে না ওইটাই। হ্যাঁ, কাঠের কাছে থাকে, এরপর এরপর ওটা তারপর মাপছো হচ্ছে যে কেমনে? ওইটার ওখানে একটা স্কেল থাকে আর মাঝখানে একটা মানে ওই কেমন একটা জিনিস থাকে, তো ওখানে হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স করে দুই পাশে মাঝখানে একটা গোল মার্বেল হ্যাঁ টাইপের কিছু হ্যাঁ একটা থাকে, ওইটা ঠিক নিয়ে আছে, আসতে কথা হয় এক্স্যাক্টলি, মাঝখানে। হ্যাঁ ওটাই করতে হয়। আচ্ছা এই স্ক্রিন দেখা যায়? দেখো তো। দেখা যায় ভাইয়া। হ্যাঁ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পলভঙ্গি ব্যালেন্স, এবং হুবাহু ইভেন আমাদের হচ্ছে বুয়েটেও পলভঙ্গি ব্যালেন্স দিয়ে দ্রব্য মাপতে হয়। নটরডেমে আমাদের পলভঙ্গি ব্যালেন্সটা হচ্ছে দেখাইছে, পলভঙ্গি ব্যালেন্স দিয়ে আমাদের কাজ করা লাগে নাই। ঠিক আছে, সো পলভঙ্গি ব্যালেন্সটা কি? এইটা হচ্ছে একটা নর্মাল নিক্তি। ধরো তুমি বাজারে গেছো, ঠিক আছে, 1 কেজি আলু কিনবা, 1 কেজি আলু হচ্ছে কেমনে দিবে? নিক্তি দিয়েই তো মাইপা দিবে, তাই না? নিক্তি দিয়ে, এখন নিক্তিটা কিরকম হবে? নিক্তিটা হবে স্যার অনেকটা এইরকম। কই গেল? ধরো এই যে তোমার এরকম থাকবে, এই সাইডে একটা ইয়া থাকবে আর এই সাইডে একটা ইয়া থাকবে, তাই না? সো আমার এইখানে ধরো বাটখারা দিল, বাটখারা ধরো 1 কেজির বাটখারা দিল, এবং আমার এখানে কি করবে, এখানে ধরো আবার 1 কেজি আলু দিবে, 1 কেজি আলু। So, এবং 1 কেজি আলু দেওয়ার পরে কি হবে স্যার, যে আমার হচ্ছে দেখবে যে এখানে যে কাঁটাটা আছে ওই কাঁটাটা একদম সোজা আছে নাকি, যদি সোজা থাকে তাহলে একদম বরাবর 1 কেজি হয়েছে, না হলে আমার 1 কেজি থেকে কম বা বেশি হয়েছে। এখন ধরো তোমাকে যদি দোকানদার একটা আলু বেশি দেয় বা একটা আলু কম দেয়, তুমি কি মাইন্ড করবা? নর্মালি আমরা মাইন্ড করি না, একটা আলু কম বা বেশি দিলে আমরা মাইন্ড করি না স্যার। কিন্তু কথা হইলো স্যার, আমি তো করবো, আমি আরো পারলে 2টা বেশি নিয়ে আসবো। কম তো তখন আমি বলবো যে আমি তোমাকে দিলে কেন বেশি দিব, বুঝছো না? এই হচ্ছে কথা। তো দেখ কমই বা কেন দিবেন। সেটাই তো। হ্যাঁ তুমি গেলে তোমার আলু কাইটটা দিবে অর্ধেক, বুঝছো? আচ্ছা, তো দেখো স্যার এই যে এরপর আমি যেটা বলতেছিলাম তোমার, কিন্তু আমরা যখন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করবো আমার 100% অ্যাকুরেসি লাগবে, আমার 100% অ্যাকুরেসি লাগবে, ঠিক আছে? তো এই যে আমার 100% অ্যাকুরেসি লাগবে, তো আমি এখন হইতেছে এই কারণে কি ইউজ করি, পলভঙ্গি ব্যালেন্স ইউজ করি। আচ্ছা ভাই পলভঙ্গি ব্যালেন্স কেন, অন্যগুলাতে কি সমস্যা ছিল? আমি অন্যগুলা দিয়ে করলে হইতো না কেন? হইতো না তার কারণ হচ্ছে আমার অন্যগুলার অ্যাকুরেসি খুব বেশি না, দেখা যাবে তুমি হচ্ছে হাই 0.1 গ্রাম পর্যন্ত মাপতে পারতেছো, কিন্তু তোমার আরো অ্যাকুরেসি দরকার। তোমার যখন আরো বেশি অ্যাকুরেসি দরকার হবে তখন স্যার আমরা পলভঙ্গি ব্যালেন্স ইউজ করব, পলভঙ্গি ব্যালেন্স ইউজ করব। কারণ কি আমার পলভঙ্গি ব্যালেন্স দিয়ে 0.001 গ্রাম পর্যন্ত নিখুঁতভাবে মাপা যায়, পলভঙ্গি ব্যালেন্স দিয়ে 0.0001 গ্রাম পর্যন্ত নিখুঁতভাবে মাপা যায়, এটা লিখে রাখো যে পলভঙ্গি ব্যালেন্স দিয়ে এত গ্রাম পর্যন্ত নিখুঁতভাবে মাপা যায়, ঠিক আছে? আচ্ছা, তো পলভঙ্গি ব্যালেন্স যেটা করে স্যার এই যে এইখানে তোমার দেখতে পাচ্ছ দুটো জিনিস, ভাইয়া কত আর একবার একটু বলেন। 0.0001 গ্রাম, দশমিকের পর 3টা 0 এরপর 1। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে আমার ধরো যে এইখানে ধরো তুমি নর্মাল যেটা করি স্যার, আমরা হচ্ছে এই যে এক সাইডে কি রাখি, আমরা হচ্ছে এক সাইডে রাখি হচ্ছে রাসায়নিক দ্রব্য, আরেক সাইডে রাখি বাটখারা, আরেক সাইডে বাটখারা রাখি, এবং বাটখারা রাখা দেখি যে দুই সাইডে সমান হয়েছে নাকি, সমান হইলে আমরা বুঝি যে না সমান হয়েছে আসলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গুড। সো গেল একটু। কেন ব্যবহার করা হয়? পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে এরকম একটা স্ট্রাকচার Okay. যেখানে দাঁড়িপাল্লার মতো একটা কাঠামো কিন্তু কয়েকটা হিসাব আমাদের তো দেখো হচ্ছে তুমি যেটা করবো স্যার, আমরা হচ্ছে এক সাইড রাখবো কি, এক সাইড আমরা রাখবো হচ্ছে দ্রব্য এবং আরেক সাইড রাখবো হচ্ছে ভর,
এবং অনেক ধরনের ভর রাখতে পারি, 10 গ্রাম, 5 গ্রাম, 5 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, ঠিক আছে, এরকম রাখবো আছে আর কি। যা একটু বুঝতে হবে। তো প্রত্যেকটা এবং স্যার আমরা এখানে এমন একটা হতে জিনিস পারে। দেখবো স্যার, তুমি দেখো যে যেখানে স্কেল আছে, খেয়াল করছো, এখানে আমার একটা স্কেল আছে। এখন ধরো আমার স্কেলের দাগটা যদি বরাবর শূন্যতে থাকে, স্কেলটা যদি একদম বরাবর শূন্যতে থাকে, তাহলে আমি বুঝবো যে না, আমার এটা ব্যালেন্স হয়েছে। যদি দাগটা যদি শূন্যতে না থাকে, একটু এদিক বা একটু ওদিক থাকে, তাহলে আমি কি বুঝবো, তাহলে আমি বুঝবো যে আমাদের ভরটা ব্যালেন্স হয় নাই। হয় দ্রব্য বাড়াইতে হবে, না হলে ভর বাড়াইতে কমাইতে হবে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য আমাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, এরপর স্যার এই যে একটা আমাকে নতুন একটা জিনিস হলো, যেটার নাম হচ্ছে ফর এক্সাম্পল আমরা হচ্ছে 5 গ্রাম দ্রব্য মাপতে চাই, এখন আমার ওটা ব্যালেন্স হলো না, তখন আমরা বুঝবো কিভাবে যে আমাকে কোনটা ব্যালেন্স করতে হবে? না না না, আমি বলি শুনো, তুমি তো তোমার তো ধরো ধরো একটা দ্রবর তো তুমি ভর জানো না। এখন তো তোমাকে যেই দ্রব্য দিছে, তুমি কি দ্রব্য বাড়িতে কমাইতে পারবা? তোমাকে ধরো ল্যাবরেটরি থেকে ম্যাডাম দ্রব্য দিয়ে দিছে একটা, ধরো ইসের মধ্যে, ওয়াশ গ্লাসের মধ্যে, বলছে যে এইটুক নিয়ে তুমি হচ্ছে কাজ করবা। এখন এক্স্যাক্টলি ওইটারই ভর কত, আমাকে তো ওইটা মাপতে হবে। সো আমাকে কিন্তু রাসায়নিক দ্রব্যটা সরানোর কিন্তু কোনো সুযোগ নাই। So আমাকে দেখো যেটা করতে হবে, ভর কমায় বাড়ায় ব্যালেন্স করতে হবে, রাসায়নিক দ্রব্যতে হাত দেওয়া যাবে না, বুঝতে পারছো? আর নর্মাল আলু পটল মূলার সঙ্গে তো তখন ওভাবে ব্যালেন্স করবে আর কি, বুঝছো না? বাট রাসায়নিক দ্রব্য দ্বারা আচ্ছা আলু হ্যাঁ, পটল বুঝছি মূলা না, বুঝছি ঠিক আছে। ভাইয়া, বুঝছি বুঝছি। আচ্ছা, সো এখন আমার এরকম একটা কেস এড়াই হইতে পারে, যে কি কেস, কেসটা কি দেখো, তোমাদের কেসটা বুঝাই। ধরো তুমি এই জায়গায় দ্রব্য দিছো, আর এই জায়গায় কি করছো, ওজন বাক্স থেকে ভর দিছো। এখন ধরো তোমার দেখতেছো যে এইখানে এমন একটা ভাইয়া অবস্থা। তো ওই ক্ষেত্রে কি 0.0 হ্যাঁ, বুঝি না, আবার বলো। ওই ক্ষেত্রে মানে হচ্ছে 0.0 1 গ্রাম বাটখারা থাকে কিনা না 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 না, ওই যে আমি বলি পরিমাপ শুনো শুনো শুনো, করার 1 জন্য? গ্রাম বাটখা থাকে না। So এটা অনেক ধরনের এখন ধর সর্বোচ্চ 1 মিলিগ্রামের বাটখা থাকে, 1 মিলিগ্রামের, ঠিক আছে। তো এখন ধরো তুমি হচ্ছে এমন একটা অবস্থা উদ্ভূত হইলো, তুমি দেখলা যে আমার ওজন বাক্স থেকে ভরগুলো দেওয়ার পরে তুমি যদি আরো 1 মিলিগ্রাম দাও, তাহলে হচ্ছে ওজন বেড়ে যায়। আবার ওই 1 মিলিগ্রাম সরায় ফেলাইলে ওজন কমে যায়। আবার বলি, ওজন 500 থেকে তুমি 1 মিলিগ্রাম ওজন দিলে ওজন বেড়ে যায়, ওই 1 মিলিগ্রাম ওজনটা সরায় ফেললে ওজন কমে যায়। তো তখন কি করবা? তোমার কাছে সবচেয়ে ছোট বাটখারা হচ্ছে 1 মিলিগ্রামের, এর চেয়ে ছোট বাটখারা নাই। কিন্তু এখন ওই ছোট বাটখারা দিলে ভর বেড়ে যায়, সরায় ফেললে ভর কমে যায়। তো এখন তুমি ব্যাপারটা হ্যান্ডেল করবা কিভাবে? ওখানে কতগুলো মানে বাটখারা থাকে না, জাস্ট একদম পাতলা পাতলা স্লাইস টাইপসের ওই ভর যে থাকে। 5 মিলিগ্রাম কি আর বাটখারা হয় নাকি, বুঝছো না? মানে এখন বলো কি করবা? বাটখারার সাথে স্লাইস টাইপসের কিছু একটা থাকে, মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভরের ইয়ে থাকে। আচ্ছা হ্যাঁ মানে ব্যালেন্স হ্যাঁ, করবো কি যে কোনো একটা বা আরেকটা বাড়িয়ে হ্যাঁ, কি নিয়ে করবা? ওইভাবে ব্যালেন্স? আচ্ছা, তো দেখো স্যার, তখন যেটা কি করতে হয় আসলে, যদি স্যার তুমি যদি দেখো যে আমরা হচ্ছে এই যে পলবঙ্গি যে ব্যালেন্সটা, কি রে ভাইয়া, ডিসকানেক্ট হয়ে গেল কেন? এখন কি ফিজিক্স আছে মুনিয়া? না ভাইয়া তো লিখলো যে আজকে হবে না, বাইচা গেছি, দুইটা করা লাগতো একসাথে। ভাইয়া তো লিভ নিল, আমরা কি করবো? আমরা কি থাকবো নাকি লিভ নিব? ভাইয়া আসবে, দাঁড়া না, ভাইয়ার ওয়াইফাই কিছু একটা হয়েছে। আল্লাহ আল্লাহ যেন করে ভাইয়ার কালকের মতো ওয়াইফাই ডিস্টার্ব হয়, আমার ঘুম ধরতেছে ভাই।
হ্যাঁ হ্যাঁ স্যার আপনারা আছেন? আচ্ছা ঠিক আছে। এই ভাইয়া হোস্ট বানাও। হ্যাঁ কারে 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 হোস্ট বানাবো? তোমারে ভাইয়া তোমারে, না, আমি তো তোমাকে হোস্ট বানাইতে বলছি। না আমি তো অটো হোস্ট আছি তো, অটো হোস্ট হয়ে গেছি মনে হয়। আচ্ছা হ্যাঁ দেখো এখন যেটা বললাম আর কি যে এই যে হ্যাঁ তো ধরো স্যার এই যে তুমি কি মানে বুঝতে পারছো আমার প্রবলেমটা? আমার প্রবলেমটা হলো যে এই যে আমার এখন কি হইছে, এই যে আমার হচ্ছে এখন যেটা দেখা যাইতেছে যে একটা সবচেয়ে ছোট ভরটা সরায় ফালাইলে আমার হইতেছে এখানে ওজন কম হয়ে যায়, ওটা দিলে আবার বেশি হয়ে যায়। সো এখন আমি এই প্রবলেমটা সলভ করব কিভাবে? কারো কোনো আইডিয়া আছে? বুঝি নাই, আর একবার কি? এই যে আমি ধরো আমার সবচেয়ে ছোট ভর হচ্ছে 1 মিলিগ্রাম, হুম। সবচেয়ে ছোট ভর, সবচেয়ে এর চাইতে ছোট ভর নাই, হ্যাঁ। 1 মিলিগ্রাম। তো তুমি যদি এই জায়গায় 1 মিলিগ্রাম ভর দাও তাহলে কি হয়? তাহলে হচ্ছে ওজনটা বেড়ে যায়। আবার তুমি যদি এই জায়গা থেকে 1 মিলিগ্রাম ভর সরায় নাও তাহলে কি হয়? এই সাইডে আবার ব্যালেন্স হয় না। বুঝতে পারছো? মানে 1 মিলিগ্রাম দিলেও সমস্যা, 1 মিলিগ্রাম দিলে এই জায়গায় ভর বেড়ে যায়, 1 মিলিগ্রাম সরায় নিলে আবার ভরটা কমে যায়। বুঝতে পারছো? হ্যাঁ কি হইছে? হ্যাঁ তখন স্যার আমাকে যেটা করতে হবে অ্যাকচুয়ালি সেটা হলো আমাদের স্যার এই যে এখানে একটা জিনিস ইউজ করা হয় ওটাকে বলা হয় রাইডার। আমাদের এখানে একটা জিনিস ইউজ করা হয় যেটাকে বলা হয় রাইডার। এই যে এখানে হচ্ছে একটা সুতার মতো জিনিস থাকে, ওই যে রাইডার কি, এই যে দেখো একটু আগে যে দেখাইলাম, এই যে এরকম একটা সুতার মতো জিনিস থাকে। ঠিক আছে? রাইডার মানে কি? রাইডার মানে হলো, তোমরা তো নাম শুনেই বুঝতেছো, রাইডার, রাইডার, রাইডার মানে হলো যে রাইড করতে পারে। রাইডার মানে হলো যে রাইড করতে পারে, যে রাইড করতে পারে, অথবা যাকে ডানে বা বামে সরানো যাবে, যাকে ডানে বা বামে সরানো যায় তাকে হচ্ছে রাইডার বলে। ঠিক আছে? তো আমার যদি ওরকম কোনো পরিস্থিতি উদ্ভূত হয় তখন আমি যেটা করব যে আমার যে রাইডার আছে, ঠিক আছে, আমি রাইডারকে হয় কিছু ঘর ডানে সরাবো বা কিছু ঘর বামে সরাবো। ডানে বা বামে সরাইলে আমি কি দেখবো? ডানে বা বামে সরাইলে আমি দেখবো যে আমার এক সময় বাম নিক্তি এবং ডান নিক্তি ব্যালেন্স হয়ে গেছে। তো যখন আমার এরকম পরিস্থিতি উদ্ভূত হয় যে একদম ছোট ভরটা দিলে বেড়ে যায়, ওটা সরাইলে কমে যায়, তখন হচ্ছে আমার রাইডারকে আগে পিছে সরানো লাগে। আমার রাইডারকে আগে পিছে সরায়ে তোমার হচ্ছে ব্যালেন্স করতে হয়। এইটুকু কি স্যার তোমরা বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড। তো তার মানে আমি হচ্ছে এইটুকু বুঝে গেলাম। ঠিক আছে? তো তার মানে স্যার তোমার যদি এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে রাইডার কি, পারবা না? পারবা? আশা করি পারবা। তোমার যখন যে পরীক্ষায় যদি রাইড প্রশ্ন আসে, করতে পারে এটা না? হ্যাঁ না, যে রাইড করতে পারে তো দেওয়া যাবে না। দেখো রাইডারের সংখ্যা কি লিখতে হবে? রাইডার, তো রাইডারের সংখ্যা কি দিবা? কেউ একজন বলো তো যে ভাই রাইডারের সংখ্যা দিব এটা। এখানে দুটো জিনিসের সংখ্যা তোমাকে জানতে হবে, একটা হচ্ছে রাইডার কি জিনিস, আরেকটা হচ্ছে রাইডার ধ্রুবক কি জিনিস। এক হলো রাইডার কি জিনিস, আরেকটা হলো রাইডার ধ্রুবক কি জিনিস। কে বলবা রাইডার কি জিনিস এবং রাইডার ধ্রুবক কি জিনিস? পলভঙ্গি ব্যালেন্সে একটি সূক্ষ্মতার ব্যবহার করা হয় যাকে ডানে বামে সরানো যায়। আচ্ছা এটিকে হচ্ছে রাইডার বল নামে পরিচিত। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবা, মানে বলতে চাও? এনিওয়ান? আর কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে। তো রাইডার ধ্রুবক কি জিনিস? রাইডার ধ্রুবক কি জিনিস? রাইডার ধ্রুবক কি জিনিস? এই তোমরা পড়ো নাই? তোমরা চ্যাপ্টার 1 পড়ছো? রাইডার কনস্ট্যান্ট। হ্যাঁ ও আহা, সংজ্ঞা কি খালি এটা লিখলে হবে? সংজ্ঞা কি খালি এটা লিখলে হবে স্যার? আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আপনারা পারতেছেন না রাইডারের তো এই, ওজনের পার্থক্য কি? হ্যাঁ কিসে কিসে? মানে রাইডারের ওজনের যে পার্থক্য ওইটা ধ্রুবক রাইডার।
আচ্ছা ঠিক আছে। তো দেখো স্যার, তোমরা প্রথমে হচ্ছে দেখো রাইডার সংজ্ঞা লেখা হবে আমার পল বুঙ্গি ব্যালেন্সে, এই ব্ল্যাক স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, পল বুঙ্গি ব্যালেন্সে ওজনের পার্থক্য হলে, পল বুঙ্গি ব্যালেন্সে ওজনের পার্থক্য হলে সূক্ষ্ম ভরের, পল বুঙ্গি ব্যালেন্সে ওজনের পার্থক্য হলে সূক্ষ্ম ভরের যে বস্তুটি ডানে বা বামে সরিয়ে ওজনের সমতা রক্ষা করা হয়, ওজনের সমতা রক্ষা করা হয়, তাকে রাইডার বলে। তাকে রাইডার বলে। আচ্ছা ঠিক আছে। তো লিখছো এইটুক? পরীক্ষার সময় সংজ্ঞা তো আসলে পারফেক্ট লিখতে হবে স্যার, তাই না? বুঝা গেছে? তো এখানে রাইডারে বড় দিতে হবে না? কোথায়? রাইডার কি রাইডার? মানে হ্যাঁ, 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম ওটা লিখতে হবে না? না না, ওইটা আমাকে আমার তখন রাইডার তো অনেক কিছু হতে পারে, সংজ্ঞায় তো আর এগুলো লেখা লাগবে না। খতে আসলে না এগুলো লিখবো যে অনেক গ্রাম হতে পারে, 5 গ্রাম 10 গ্রাম। সংজ্ঞাতে কি ওগুলো লিখি আমরা কখনো? সংজ্ঞাতে আমরা ওগুলো লিখি না, ঠিক আছে? আর যদি খ নাম্বার আসে তাহলে এগুলো লিখে নিবা। সাধারণত রাইডারের ভর, সাধারণত রাইডারের ভর 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, বুঝা গেছে? এবং আরো লিখতে পারো, এটি সাধারণত অ্যালুমিনিয়াম বা প্লাটিনাম তারের তৈরি, অ্যালুমিনিয়াম অথবা প্লাটিনাম তারের তৈরি। স্যার লিখছেন এটুক সবাই? স্যার বুঝা গেছে? এই ক্লিয়ার বলা ভাই? জি হাই, ভাইয়া। কেউ কিছু বলছ না কেন? ক্লিয়ার হইলে স্যার বলবা যে জি ভাইয়া বুঝতে পারছি। আর ক্লিয়ার না হলে তুমি আমাকে বলবা যে ভাইয়া ব্যাপারটা বুঝি না। হিসাব সোজা নাকি? হিসাব হবে সোজা, বুঝতে বলবা বুঝছি, না বুঝতে বলবা বুঝি নাই। রেসপন্স করতে হবে বস, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে হবে না, ঠিক আছে? রেসপন্স না করলে হবে না। তো রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে তুমি বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, আমি তো অলিয়া উলিয়া লেভেলে এখনো যাই নাই স্যার। আচ্ছা, তো গেল স্যার ওইটা। এরপর স্যার তোমরা এখন হেডিং দাও রাইডার ধ্রুবক, হেডিং দাও রাইডার ধ্রুবক। হেডিং দাও রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক অথবা কি ভাইয়া পোলাপান নাই ছুটি দিয়ে দাও। বলো ভাই, না থাকলে নাই, আমার সিলেবাস শেষ করা লাগবে। রাইডার কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তো দেখো রাইডার কনস্ট্যান্ট। তো রাইডার কনস্ট্যান্ট কি জিনিস স্যার? রাইডার কনস্ট্যান্ট হলো রাইডারের ক্ষুদ্রতম, রাইডারের মানে আচ্ছা মানে রাইডারকে, রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর
রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয় তাকে রাইডার ধ্রুবক বলে। তাকে রাইডার ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি স্যার বুঝতে পারছো কি বলছি? রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য ঘটে তাকে রাইডার ধ্রুবক বলে। কি বোঝা গেছে? আচ্ছা, ভাইয়া এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কোনো সৃজনশীল আসে? অবশ্যই পুরো একটা সৃজনশীল আসবে, পুরো একটা সিকিউ আসবে। পুরো একটা সিকিউ না আসলে আমি কি হুদাই পড়াইতেছি এত কষ্ট করে? পুরো ফুল একটা সিকিউ আসবে। ঠিক আছে, আচ্ছা, তো 10 মার্কের একটা সিকিউ আসবে। এখানে ধরো দাগটা থাকে, আচ্ছা। তো ধরো আমার এই সাইডে ধরো যে কি থাকবে, এই যে এইদিকে হচ্ছে আমার এইখানে থাকবে হচ্ছে আমার বস্তু, আর এইখানে কি থাকবে, এইখানে কি থাকবে স্যার? এখানে আমার থাকবে বাটখারা। ভুলে গেছো? একটু আগে না দেখাইলাম মেইন ফিগার, এখানে আমার থাকবে বাটখারা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার রাইডার স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার রাইডার স্কেল। এখানে আমার দাগকারা থাকে, আর এই যে এখানে আমার থাকবে হচ্ছে রাইডার। এই যে এখানে আমার থাকবে হচ্ছে রাইডার। এই রাইডারকে কি করা হয়? সরানো যায়। এটাকে কি করা যায়? এটাকে হচ্ছে ডানে বায়ে সামনে পিছিয়ে সরানো যায়। এটা রাইডার। সো ফিগারটা আঁকেন স্যার, এবং এই সাইডে একটা স্কেল থাকে যে তোমারটা কি জায়গা মতো আছে নাকি না এটা বোঝার জন্য। ধরো 0 দাগ, এইখানে স্কেল থাকবে। আঁকছো এটা? রাইডার তো একটা তারের মতো না, ওইটা তো হ্যাঁ, দেখতে পারি। রাইডার তো তারের মতো, বাট আমি এখানে একটা বস্তু দিয়ে বুঝাইছি। রাইডার হচ্ছে তারের মতো, আসলে একটা তার আর কিছুই না, একটা তার। বাট আমি এখানে তোমাদের যাতে ইজিলি বুঝো এই কারণে একটা বস্তুর ন্যায় বুঝাচ্ছি। বাট রাইডার হচ্ছে একটা তার, সিম্পল একটা ওয়্যার। ঠিক আছে, বাট এখন আমি এখানে ওয়্যার লিখে তুমি বুঝবা, বুঝছো না? সো বুঝানোর খাতিরে একটা বস্তুর মতো নিছি। কথা বুঝা গেছে? ওকে, ক্লিয়ার হ্যাঁ স্যার? ভাইয়া। আচ্ছা, তো এটুকু লিখছো স্যার? তো এখন দেখো স্যার, অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম বই একটা জিনিস ক্লিয়ার করো নাই, সেটা হলো আমার ইয়া হচ্ছে তোমার রাসায়নিক নিক্তি হচ্ছে দুই ধরনের। এগুলোকে বলা হয় রাসায়নিক নিক্তি। হ্যাঁ, আমার রাসায়নিক নিক্তি দুই ধরনের। রাসায়নিক নিক্তি, রাসায়নিক নিক্তি, ভাই রাসায়নিক নিক্তি ভাইয়া হচ্ছে আমাদের একটু করে অ্যাকচুয়ালি, নেন। আমাদের রাসায়নিক নিক্তি হচ্ছে স্যার দুই ধরনের। কি কি? হয়েছে? একটা হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স, আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। একটা কি, একটাকে বলা হয় পলবঙ্গি ব্যালেন্স, পলবঙ্গি ব্যালেন্স। আর এটাকে কি বলা হয়? আরেকটা নাম হচ্ছে সার্টোরিয়াস, সার্টোরিয়াস, সার্টোরিয়াস। পলবঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে ভাইয়া ডিজিটাল কোনটা? আসতেছি, ঠান্ডা। ডিজিটাল হচ্ছে যেইটাতে তুমি বস্তু দিবা ডিরেক্টলি মাপ দেখাবে ওগুলা। মানে ধরো ডিজিটাল হচ্ছে যেরকম থাকবে, ঠিক আছে, তুমি খালি এই যে এখানে বস্তুটা বসাবা আর এইখানে তোমাকে রিডিং দেখাই দিবে। বুঝতে পারছো? আমরা এখন ডিজিটালটা ইউজ করি অ্যাকচুয়ালি, বুঝছো না? এখানে হচ্ছে বস্তু রাখবে, এখানে ডিরেক্টলি তোমার হচ্ছে দেখাই দিবে ভরটা। ওকে, আচ্ছা। সো পলবঙ্গি ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্স। আচ্ছা, সো পলবঙ্গি ব্যালেন্স কি? পলবঙ্গি ব্যালেন্স হলো আমার রাইডার যেখানে সেট করা হয়। আমার পলবঙ্গি ব্যালেন্স হলো তোমার রাইডার হচ্ছে যেখানে সেট করা হবে। ধরো এই যে আমার পলবঙ্গি ব্যালেন্সে তোমার যেইটা হবে, এই যে আমার এখানে যে থাকবে রাইডার,
এখানে আমার হচ্ছে 0 দাগ থাকবে আর এখানে থাকবে আমার 100তম দাগ। সো তার মানে অ্যাকচুয়ালি আমার রাইডার থাকবে হচ্ছে 0তম দাগে, আমার রাইডার থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি 0তম দাগে। কথা বোঝা গেছে কি বলছি? ওকে, পলভঙ্গি ব্যালেন্সে রাইডার থাকে 0তম দাগে এবং 1 থেকে 100 পর্যন্ত দাগ কাটা থাকে। তো তাহলে ভাই সার্টোরিয়াসে কি হয়? সার্টোরিয়াসে যেটা হয় সেটা হলো আমার ওইখানে হইতেছে মানে আমার হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সে 0 দাগটা একদম বামে, 0 দাগ সর্ববামে, 0 দাগ থাকে হচ্ছে সর্ববামে। সার্টোরিয়াস যেটা হয় 0 দাগ এখানে, আমার এইখানে হচ্ছে 50, এইখানে হচ্ছে 50, ঠিক আছে। এবং রাইডার থাকে কোথায়? রাইডার তো অবশ্যই একদম প্রথমে থাকবে 0 দাগে, রাইডার থাকবে হচ্ছে একদম 0 দাগে। তো তার মানে সার্টোরিয়াস হচ্ছে যেখানে আমার 0 দাগ মাঝখানে থাকবে। তোমাকে কিন্তু প্রশ্নে বলে দিবে না যে আমার রাইডার হচ্ছে কিরকম, আমার 0 দাগ কি মাঝখানে নাকি 0 দাগ সর্ববামে না সর্ব ডানে। আমাকে হচ্ছে প্রশ্নে জাস্ট বলে দিবে এটা একটা পলভঙ্গি ব্যালেন্স অথবা সার্টোরিয়াস ব্যালেন্স। তোমাকে এটা দেখে বুঝতে হবে যে আচ্ছা আমার কি তাহলে রাইডারটা কি একদম বামে আছে নাকি রাইডারটা মাঝখানে আছে। অনেকে প্রশ্ন হতে পারে ভাইয়া আমার রাইডার মাঝখানে থাক ডানে বামে থাক কার কি আসে যায়, কার কি আসে যায়, কার কি আসে যায় এখন বুঝবা কার কি আসে যায় আসলে। এখন লিখে রাখো স্যার ফর্মুলা। এই তোমরা কি আসো পোলাপাইন? জি ভাইয়া। হ্যাঁ গুড। আচ্ছা ফর্মুলা, ফর্মুলা কি দেখো আমাদের হচ্ছে রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবকের দুইটা ফর্মুলা আছে। সেটা কি? রাইডার ধ্রুবক ক্যালকুলেশন করার সিস্টেম হচ্ছে রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু রাইডারের নিজস্ব ভর, রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা, সর্বোচ্চ দাগ সংখ্যা। স্যার আমি কিন্তু তোমাকে বুঝাইতে পারছি? ওকে, সর্বোচ্চ দাগ সংখ্যা। আচ্ছা ঠিক আছে। তো এবং এটা কখন হবে? এটা হবে স্যার আমার যখন 0 দাগ মাঝখানে থাকবে, যখন 0 দাগ মাঝখানে থাকবে। অথবা কিসের জন্য স্যার এটা বলতো? সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য, সার্টোরিয়াস, সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য, সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য। ওকে, এরপরে স্যার আমার রাইডার ধ্রুবকের আরো একটা ফর্মুলা আছে। সেটা কি? সেটা হলো রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে 2 ইন্টু রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা। এখানে আবার 2 ক্যান গুণ দিব। হ্যাঁ ওখানে আসতেছি 2 ক্যান গুণ দিব। এরপর স্যার দেখো এটা হচ্ছে কখন হবে? আমার যখন 0 দাগ বাম পাশে বা ডান পাশে থাকবে, যখন 0 দাগ বাম পাশে অথবা ডান পাশে থাকবে, অথবা ডান পাশে থাকবে, ঠিক আছে। যখন 0 দাগ বাম পাশে অথবা ডান পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে স্যার এই যে আমার এখন প্রশ্ন হতে পারে যে আমার এখানে কেন 2 দিয়ে গুণ হইতেছে, আমার কেন এখানে 2 দিয়ে গুণ হইতেছে। আগে স্যার এইটুক লিখছো নাকি বলো? 2 দিয়ে কেন গুণ হয় আমি এখন দেখাচ্ছি। 2 দিয়ে কেন গুণ হবে আমি দেখাচ্ছি এখন। লিখছো এইটুক? আপনারা কি স্যার লিখছেন? আচ্ছা জি ভাইয়া। তো এখন একটা জিনিস খেয়াল করো, এরকম নামাই দেই একটু এটা। তো আমরা স্যার রাইডার ধ্রুবকের সংজ্ঞা কি বলছি?
রাইডার ধ্রুবকের সংজ্ঞা কি বলছি আমরা? রাইডার ধ্রুবকের সংজ্ঞা কি বলছি? সূত্রগুলো কই লিখা হয় নাই তো। আচ্ছা হ্যাঁ, সূত্রগুলোতে আমরা যাইতেছি, যে সূত্র, আরে ফার্স্ট লিখবো না, একটু ফার্স্ট লিখো। আমরা স্যার দেখো তোমার ওটাকে কি বলে, যে রাইডার ধ্রুবকের সংজ্ঞা বলছিলাম যে রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে আমার ভরের যে তারতম্য হয়, রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয় তাকে আমরা কি বলবো? তাকে হচ্ছে আমরা বলবো রাইডার ধ্রুবক অথবা রাইডার কনস্ট্যান্ট। তাকে আমরা বলবো রাইডার ধ্রুবক অথবা রাইডার কনস্ট্যান্ট। এখানে খেয়াল ভাইয়া, করো। হ্যাঁ ভাই বলো। এই যে লাস্টের রাইডার ধ্রুবকের এই সূত্রে মানে সর্ব বামে অথবা সর্ব ডানেও থাকতে পারে? হ্যাঁ, আমার শূন্যদাগ সর্ব বামে বা সর্ব ডানে যেখানে মন চায় থাকতে পারে, বাট সাধারণত বাম পাশে থাকে। সাধারণত শূন্যতাগটা বাম পাশে থাকে, বুঝতে পারছো? ডান পাশেও থাকতে পারে, ডান পাশেও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এখন দেখো স্যার, এই যে কেন 2 দিয়ে গুণ হয়, এই ব্যাপারটা আসলে অনেকেরই বেশি ক্লিয়ার না, স্যাররাও আমাদেরকে পড়ায় না, এই কারণে আমরা নিজেরাও যাই না, খালি মুখস্থ করে আসছি। দেখো ব্যাপারটা হলো, আমি বলছি রাইডার ধ্রুবকের সংজ্ঞা কই দিছি জানি? হ্যাঁ, রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয় তাকে আমরা বলবো রাইডার ধ্রুবক। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, ধরো ওরা দুইজন প্রতিপক্ষ, ধরো ওর নাম হচ্ছে এ, ডোনাল্ড ট্রাম্প, আর হচ্ছে এটা ধরো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে বাইডেন, এটাও ধরো ডোনাল্ড ট্রাম্প, এটাও ধরো হচ্ছে বাইডেন, ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড কেসে চিন্তা করো স্যার, সেকেন্ড কেসে একদম শুরুতে, আমি ধরি রাইডারের ভর এম, আমি ধরে নিচ্ছি রাইডারের ভর হচ্ছে এম। তো এখন দেখো স্যার, আমার একদম শুরুতে এই যে সার্টোরিয়াস ব্যালেন্সের বাইডেনের কাছে কি পরিমাণ রাইডারের ভর আছে, অথবা ট্রাম্পের কাছে কি পরিমাণ রাইডারের ভর আছে, কে বলতে পারবা? এ বিনা দিয়ে ট্রাম্প দেই। সমান সমান। সমান সমান না, আর স্পেসিফিকলি বলা যায় একদম শুরুতে আমার রাইডার মাঝখানে, বাইডেনের কাছেও কিছু নাই, ট্রাম্পের কাছেও কিছু নাই, তাই না? তো তার মানে একদম শুরুতে ওর কাছেও 0 আছে, ওর কাছেও 0 আছে ভর। আমার ব্যালেন্সের ভর ওর কাছেও আছে 0, ওর কাছেও আছে 0। এখন ধরো ওকে আমি এই দিক বরাবর পাঠাইলাম, এই দিকে একদম ডানে, সর্বডানে পাঠাই দিলাম, ওকে আমি সর্বডানে পাঠাই দিলাম। তো তাহলে স্যার কি হলো বলো তো? আমার এখন কি হইছে? এখন কিন্তু বাইডেনের কাছে ভর আছে এম, ট্রাম্পের কাছে কি? ট্রাম্পের কাছে আগেও ছিল 0, এখনো কি আছে? এখন আছে 0। এইটুক বুঝছো নাকি? যদি এইটুক বুঝো তাহলে দেখো, তাহলে স্যার আমি লিখতে পারি রাইডার, আমার রাইডার 50 ঘর সরার জন্য, রাইডার 50 ঘর সরার জন্য ভরের তারতম্য হয় কত? বি এর কাছে আছে, মানে বাইডেনের কাছে আছে এম, ট্রাম্পের কাছে আছে 0, এম মানে 0 মানে হচ্ছে এম। তো তার মানে 50 ঘর সরানোর জন্য আমার ভরের তারতম্য হচ্ছে এম। তো তার মানে সুতরাং 1 ঘর সরার জন্য ভরের তারতম্য হবে এম বাই 50। এখানে এম হচ্ছে আমার রাইডারের ভর, 50 হচ্ছে সর্বোচ্চ দাগ সংখ্যা, এখানে সর্বোচ্চ দাগ সংখ্যা হচ্ছে 50। দ্যাটস ওয়াই আমার সার্টোরিয়াস ব্যালেন্সে 2 দিয়ে গুণ করা লাগে না, সার্টোরিয়াস ব্যালেন্সে 2 দিয়ে গুণ করা লাগে না। এখন আমরা আসি পলবঙ্গি ব্যালেন্সে। এইটা হচ্ছে আমার ডোনাল্ড ট্রাম্প, এটা হচ্ছে আমার বাইডেন। একদম শুরুতে আমার ট্রাম্পের কাছে ভর ছিল এম, এই যে এম, বাইডেনের কাছে ছিল 0। এখন ধরো ওকে আমি সরায় বাইডেনের কাছে নিয়ে আসলাম, একদম কোনায় নিয়ে আসলাম, তাহলে কি হলো? এখন স্যার আমার ট্রাম্পের কাছে হয়ে গেছে 0, কারণ আমি যেহেতু ওকে এখন সরায় এইদিকে নিয়ে আনিছি, তো আমার কিন্তু ট্রাম্পের কাছে কিছু নাই, ট্রাম্পের কাছে এখন 0 হয়ে গেছে। আর বাইডেনের কাছে কি হয়েছে? বাইডেনের কিন্তু এখন কি চলে আসছে, আগে ছিল বাইডেনের 0, এখন বাইডেনের হয়ে গেছে এম, কারণ পুরা ভরটাই তো ওর কাছে, পুরা ভরটা এখন বাইডেনের কাছে। তো তার মানে তুই আমাকে বলো তো এখন ভরের তারতম্য কত হইলো? ভরের তারতম্য আগে আমার হইতেছে m/100 না? না না না, 100 কেন আসবে? এখন ভরের তারতম্য দেখো, আগে ধরো ওর কাছে ছিল এম, আগে ওর কাছে ছিল এম, ওর কাছে ছিল 0, ওর কাছে ছিল 0। আমার
ডান দিকে সরানোর পরে অর এখন ভর শূন্য, অর কত, অর হচ্ছে এম। সো তার মানে ভরের তারতম্য কত হইছে, এম প্লাস এম ইজ ইকুয়াল টু 2m। বিষয়টা তোমাকে বুঝাই, বিষয়টা তোমাকে বুঝাই। এখন সরায় নেওয়ার ফলে ট্রাম্পের কাছে কি হয়েছে, অ্যাকচুয়ালি 0 হয়েছে অথবা মাইনাস এম হয়েছে না, মাইনাস এম হয়েছে, আগে ছিল এম, অর ভর কমে গেছে মাইনাস এম, আলটিমেটলি এখন হচ্ছে আমার বাম সাইডে কিছুই নাই, বাম সাইডে এখন 0 আছে, বাম সাইডে কিছু নাই, বাম সাইডে এখন কি আছে, 0 আছে। তো তার মানে এখন তারতম্য হয়েছে কিন্তু টোয়াইস এম, তারতম্য হয়েছে টোয়াইস এম। তো তার মানে তুমি এখন লিখে দিবা যে আমার তো এখানে কয় ঘর সরাইছি, 100 ঘর। এখন তুমি লিখে দিবা 100 ঘর সরানোর জন্য পলবঙ্গি ব্যালেন্সে ভরের তারতম্য টোয়াইস এম। তাহলে 1 ঘর সরানোর জন্য ভরের তারতম্য কত হবে, টোয়াইস এম ডিভাইডেড বাই 100, টোয়াইস এম ডিভাইডেড বাই 100। এখানে এই কারণে হচ্ছে এক্সট্রা 2 দিয়ে গুণ করা লাগে, আর 100 হচ্ছে সর্বোচ্চ দাগ সংখ্যা। এই কারণে ওই সূত্রে এক্সট্রা 2 চলে আসে, এই কারণে ওই সূত্রে এক্সট্রা 2 চলে আসে, কিন্তু আমার সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে এখানে 2 দিয়ে গুণ হয় না। সো তোমার এত কিছু বোঝার যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে জাস্ট স্কিপ ইট, সূত্র মনে রাখলেই হবে, আমার জাস্ট সূত্র মনে রাখলেই হবে। বাট বেসিকটা হচ্ছে আসে এখান থেকে, আমার বেসিকটা হচ্ছে আসে এখান থেকে, এবং এটা আসলে বইয়ে দেওয়া নাই, এভাবে বইয়ে যেইতে হবে সুন্দর করে দেওয়া নাই, সো স্টুডেন্টদের বুঝতে প্রবলেম হয়। সো এখন তো আশা করি বুঝে গেছো যে আমার পলবঙ্গি ব্যালেন্সে ভরের পার্থক্য হয় টোয়াইস এম, এবং সার্টোরিয়াস ব্যালেন্সে ভরের পার্থক্য হয় জাস্ট এম, ঠিক আছে। আচ্ছা, এমনি ওখানে হচ্ছে m/50, আবার সার্টোরিয়াস হচ্ছে m/50। না না, m/50 m/50 মিলে গেছে, বাট আমি যখন সূত্র দিব আমি কি m/50 দিতে পারবো, তাই না? এখন ধর আমাকে বলে দিল একটা পলবঙ্গি ব্যালেন্সের দাগ সংখ্যা 50, তাই না? আমাদের তো এখানে দাগ সংখ্যা আমি 100 ধরে নিছি, আমার তো পলবঙ্গি ব্যালেন্সের দাগ সংখ্যা যে 100 থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই। পলবঙ্গি ব্যালেন্সের দাগ সংখ্যা 50 হইতে পারে, 200 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। এই কারণে আমরা একটা আদর্শ ধরে সূত্র ঠিক করছি, ঠিক আছে। এই হচ্ছে কথা, আমার দাগ সংখ্যা কথা বলে তোমাকে প্রশ্নে বলে দিবে, তাই না? আচ্ছা, সো গেল এটা। তো বাট আলটিমেটলি দুই কেসে রাইডার ধ্রুবক, ম্যাক্সিমাম কেসে সেম চলে আসে। সো এইটুক লিখা হইলে স্যার আমরা একটা ম্যাথে যাই, এইটুক কি লিখা হয়েছে তোমাদের, আমরা কি একটা ম্যাথে যাইতে পারি? জি ভাই, লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে। সো এখানে স্যার আমাদের আরো একটা সূত্র আছে, এখানে আমার আরো একটা সূত্র আছে। কি বলেন ভাইয়া, কি সূত্র? সেটা হলো এই যে স্যার আমি এখানে কি করব, বস্তুর ভর মাপবো, তাই না? বস্তুর তো ভর মাপবো। তো তুমি চিন্তা করো স্যার যে আমার হচ্ছে এটা হচ্ছে একটা সার্টোরিয়াস ব্যালেন্স, তুমি নরমালি চিন্তা করো এটা আমার কি, ধরো তুমি নরমালি চিন্তা করো এটা আমার সার্টোরিয়াস ব্যালেন্স, হ্যাঁ। তো ধরো কথার কথা আমার এখানে বস্তু আছে, এবং ধরো তুমি এখানে কয়েকটা বাটখারা দিলা, কি দিলা, এরকম কয়েকটা বাটখারা দিলা, ঠিক আছে, ভালো কথা দিলা বাটখারা। তো এখন তাহলে আমি যদি এই বস্তুর ওজন, আমার তো হচ্ছে আলটিমেট লক্ষ্য হচ্ছে বস্তুর ওজন বের করা, আমি তো আর কিছু চাই না, আমার আলটিমেট লক্ষ্য হচ্ছে বস্তুর ওজন বের করা, আমি তো আর কিছু চাই না স্যার, তাই না? তো তাহলে স্যার এই যে এখন ফর্মুলা হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন, তোমরা নিচে লিখবা, আমি ছবি পাশে লিখতেছি। বস্তুর ওজন কি হবে, বস্তুর ওজন হবে ওজন বাক্স থেকে নেয়া মোট ভর, ওজন বাক্স থেকে নেয়া মোট ভর প্লাস মাইনাস রাইডার কনস্ট্যান্ট, প্লাস মাইনাস রাইডার কনস্ট্যান্ট ইনটু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব, ইনটু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। এটুকু লিখো আগে, এরপর কিভাবে লিখলাম কেমনে কি করলাম আমরা দেখতেছি। লিখা আগে একটু যে বস্তু ওজন ইজ ইকুয়াল টু ওজন বাক্স হতে নেয়া মোট ভর প্লাস মাইনাস রাইডার কনস্ট্যান্ট ইনটু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। লিখছেন স্যার এইটুকু? হ্যাঁ ভাই, লেখা শেষ। জি ভাইয়া, লিখছি। হুম, আচ্ছা।
আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে প্লাস কখন হবে আর মাইনাস কখন হবে, ঠিক আছে? তো তুমি নর্মাল চিন্তা করো স্যার, যে আমার রাইডার ধরো আগে ছিল এইখানে, আমার রাইডার ধরো নর্মালি আগে ছিল এই জায়গায়, হ্যাঁ? তুমি কি করলা, তুমি এখন দেখো ব্যালেন্স হইতেছে না, রাইডারকে সরায় এই জায়গায় নিলা, রাইডারকে সরায় ধরো এই জায়গায় নিলা, ঠিক আছে? তো তাহলে তুমি এখন স্যার বলো তো, রাইডারকে ডান দিকে নেওয়ার ফলে আমার বস্তুর ওজন বাড়ছে নাকি কমছে? রাইডারটাকে ডান দিকে নেওয়ার ফলে, বাড়ছে ভাইয়া। হ্যাঁ রাইডারকে ডান দিকে নেওয়ার ফলে তো আমার টোটাল এই সাইডের ওজন বাড়ছে। এই সাইডের ওজন বাড়া মানে কি, আমার নিশ্চয়ই বস্তুর ওজনও বাড়ছে, তাই না? বস্তুর ওজনও বাড়ছে, এই কারণে আমার এখন লিখে রাখো স্যার, এই যে এখানে তুমি লিখবা রাইডারকে ডান দিকে সরালে, রাইডারকে ডান দিকে সরালে প্লাস বসবে, রাইডারকে ডান দিকে সরালে প্লাস বসবে। এখন ধরো তুমি এইদিকে না নিয়ে তুমি কি করলা, তুমি হচ্ছে এদিকে বসাইলা, কি করলা, এদিকে বসাইলা। তো তাহলে কি হলো দেখো তো, তাহলে কিন্তু আলটিমেটলি এখন দাঁড়াচ্ছে যে বস্তুর ওজন, এখন দেখো বাম সাইডে কে আছে, আমার বাম সাইডে বস্তু আছে আর কে আছে, রাইডার আছে। সো বস্তুর ওজন প্লাস রাইডার ইজিক্যাল টু কি হয়ে গেল, ইজিক্যাল টু বাটখারা হয়ে গেল না? এখন দেখো আমার কি হয়ে গেছে, এই যে বস্তু প্লাস রাইডার এদের দুইজন হচ্ছে বাটখারার সমান। তো তার মানে শুধু বস্তুর ওজন কি হবে, শুধু বস্তুর ওজন হবে বাটখারা মাইনাস রাইডার, বাটখারা মাইনাস রাইডার। তো তার মানে স্যার আমি কি লিখবো, যে এবং রাইডারকে বাম দিকে সরালে, রাইডারকে বাম দিকে সরালে কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। রাইডারকে বাম দিকে সরালে আমার মাইনাস হয়ে যাবে, রাইডারকে বাম দিকে সরালে মাইনাস হয়ে যাবে। আমার কথা কি স্যার বুঝতে পারছো তোমরা কি বলছি? ওকে, ক্লিয়ার স্যার? হ্যাঁ মানে হচ্ছে আমাদের, আমরা যেটা বললাম দেখো, তুমি যদি বস্তুটাকে, তুমি রাইডারটাকে যদি ডান দিকে রাখো, রাইডারকে যদি বুঝলাম না, মানে বস্তুর দেখো, তুমি যদি রাইডারকে যদি ডান দিকে রাখো তাহলে কি হয়, তুমি রাইডারকে ডান দিকে রাখলে আমার হইতে দেখো বস্তু, লিখলাম হ্যাঁ তো বস্তু, আমরা রাইডারকে ডান দিকে রাখলে বস্তু ওজনটা বেড়ে মানে গেছে। কি? হ্যাঁ এখন ধরো তুমি রাইডারকে ধরো বাম দিকে রাখছো, তো বাম দিকে রাখলে কি হয়েছে, বাম দিকে রাখলে কিন্তু অ্যাকচুয়ালি বস্তুর ওজন প্লাস রাইডারের ওজন মিলে হচ্ছে বাটখারার ওজন, বস্তুর ওজন আর রাইডারের ওজন মিলে হচ্ছে বাটখারার ওজন। তাহলে শুধু বস্তুর ওজন কি হবে, বাটখারার ওজন মাইনাস রাইডারের ভর, তাই না? তো এই যে তখন স্যার চলে আসে এইটা, যে তখন হচ্ছে আমরা হবে ওজন বাক্স থেকে নেয়া মোট ভর মাইনাস এইটা। এই কারণে বলছি, আমাকে যদি কখনো প্রশ্নে বলা থাকে আমি রাইডারকে ডান দিকে 20 ঘর সরাইছি, তখন তুমি হচ্ছে প্লাস দিবা। আর আমি যদি কখনো বলি আমি হচ্ছে রাইডারকে বাম দিকে 10 ঘর সরাইছি, তুমি তখন হচ্ছে এখানে মাইনাস সাইন ইউজ করবা। এবং কত ঘর সরাইছি এটা প্রশ্নে বলে থাকবে, যে 10 ঘর সরাইছি, 20 ঘর সরাইছি, 30 ঘর সরাইছি। মানে ডান দিকে সরাইলে হচ্ছে মেইন সূত্র, যে প্লাস মাইনাসের জায়গায় প্লাস বসাবো, আর রাইডারকে যদি বাম সরাইলে দিকে সরাই মাইনাস তাহলে প্লাস বসাবা, মাইনাসের জায়গায় এক্স্যাক্টলি মাইনাস বসাবো, তাই তো? এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইদিকে যে দুইটা সূত্র লিখলে এটা কিসের? কোনটা? আর এটা এমনি বুঝানোর জন্য লিখছি, এটা এমনি বুঝানোর জন্য লিখছি, ঠিক আছে, আর কিছু না, এটা এমনি বুঝানোর জন্য লিখছিলাম, ঠিক আছে, আর কিছু না, জাস্ট তুমি এইটা মনে রাখলেই হবে, জাস্ট এই পার্টটুক মনে রাখবা তাহলেই হবে। আচ্ছা, সো এইটুক লেখা হইলে আমরা স্যার ম্যাথ করব। এখন লেখা হয়েছে নাকি বলো? হ্যাঁ ভাইয়া, লিখে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোশ্চেন লিখেন স্যার। দেখো স্যার, একটি নিক্তির বিমে, ধরো কিভাবে লিখবা, যে একটি নিক্তির বিমের, ভাইয়া হ্যাঁ রাইটের কনস্ট্যান্ট এটা কি মানে কোনো মান দেওয়া মানে থাকে? সূত্র কেন শিখাইছি, ও সূত্র আচ্ছা, কেন শিখাইছি ম্যাডাম, ও কি আচ্ছা, ঠিক আছে? মনে পড়ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে স্যার দেখো, এই যে আমার নিক্তির বিমের শূন্য, এটা আমি কিন্তু ম্যাথ ম্যাথ প্রবলেম, হ্যাঁ, নিক্তির বিমের শূন্য সর্ববাম প্রান্তে
শূন্য সর্ব বাম প্রান্তে। মোট দাগাঙ্কন 50, মোট দাগাঙ্কন 50 এবং রাইডারের ভর এবং রাইডারের ভর 5 মিলিগ্রাম। বাম পাল্লায় বস্তু রেখে ডান পাল্লায় যথাক্রমে 10 গ্রাম, 2 গ্রাম, 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম ভরের বাটখারা ব্যবহার করার পর নিক্তির ভারসাম্য আনার জন্য রাইডারকে শূন্য দাগ হতে 20 ঘর ডানে সরানো হলো। 20 ঘর ডানে সরানো হলো। বস্তুর ভর নির্ণয় করো। বস্তুর ভর নির্ণয় করো। এই বস্তুর ভর কি এই বস্তুর ওজন? কোনটা? বস্তুর ভর নির্ণয় করো ওই সূত্রের বস্তুর ওজন। আচ্ছা, এখানে দেখো যে 5-10, যে দেখো আমার নরমালি চিন্তা করো। 9.8 হ্যাঁ, আমাদের দেখো এখানে ভর ওজন ফিজিক্সের মতো 9.8 দিয়ে গুণ করে ব্যবহার বলে, এটা কেমিস্ট্রি, ঠিক আছে? ওকে, আর তুমি নরমাল চিন্তা করো, এখানে যেমন এই যে আমাদের এখানে গ্রাম দেওয়া আছে, দেখো 10 গ্রাম, 2 গ্রাম, এগুলা কি? এগুলো তো ভর। আর ওজনের একক কি? ওজনের একক নিউটন না? বুঝতে পারছো? ভাই ওই সূত্রে তো লিখছিলেন ওজন। ওই আমার কেমিস্ট্রিতে ভর ওজন একই জিনিস, ঠিক আছে? হ্যাঁ স্যার, অ্যান্সার দাও। আচ্ছা ভাই, এখানে গ্রাম এককে বা মিলিগ্রাম এককে রাখলে তোমার যে কোনো একটা রাখলেই তো হবে, তাই না? কি মানে আমি যদি সব কয়টা মানে আমি কি সব কয়টাকে গ্রাম এককে নিয়ে করব নাকি মিলিগ্রাম এককে নিয়ে করব? যেভাবে তোমার সুবিধা। স্ট্যান্ডার্ড কি গ্রামে রাখা স্ট্যান্ডার্ড না? তো গ্রামে রাখো। তুমি সব গ্রামে রাখো, মিলিগ্রামে রাখো, আনসার তো সেমই আসে, তাই না? হ্যাঁ, কি আসে স্যার আনসার? করতেছি ভাইয়া। ভাইয়া অ্যান্সার কি 12.534 গ্রাম? কি 12? হ্যাঁ, 0.53। 12.534 গ্রাম আনসার। হ্যাঁ ঠিক আছে, 12.534 গ্রাম।
আচ্ছা, হ্যাঁ ওরটা হয়েছে, বাকিরাও করে ফেলো। আচ্ছা আরবি, আরবি জি ভাইয়া। এই সাইমন কি আইডি ডিঅ্যাক্টিভেটেড নাকি? হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করে দিছে, আমাকে কি বলছে। জানি হ্যাঁ ভাইয়া, কারণ কি, কারণ কি? কারণ তো বলে নাই, খালি মানে একদিন এমনি বলতেছে যে ফ্রেন্ডদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, আর কয়েকদিন একটু অফলাইন থাকি, এইটা। ও আচ্ছা, বুঝতে পারছি। আরে আরে বলতে এগুলো হয়, আসলে রাগারাগি হয়, বুঝছো না? বলা ফাইন, আরে ধরে স্যাথা দেওয়া লাগবে এখন, ক্লাস মাস আর বাদ এবার দিয়ে। বলেন না যে আমি বলছি, আমাকে আসান মারবে। আচ্ছা না, আমি তো বুঝতে পারছি যে ও ধাপ করে করে অফ করছেন, তো রিপোর্ট ঝামেলা দেখলে তো কি এমনিই করে ভুলে যায়, ঠিক আছে, তাই না? তো সমস্যা নাই, এগুলো হয় আসলে, তাই না? আচ্ছা, এই বাকিরা কি পারবা নাকি প্রসিড করবো সামনে? পারবা না প্রসিড দিব Answer সামনে? ভাইয়া? হ্যাঁ কিসে? আমার কি জানি আসছে কেউ কিছু বললা? 12.53 কি বুঝি না। ভাইয়া লাস্টে যে সূত্রটা দিছেন ওইটা দিয়ে করা লাগে না? সেইটা দিয়ে করছিলাম, তাতে আবার তো আসে হ্যাঁ 16.43। আর 16 পয়েন্ট করতে আচ্ছা ঠিক আছে, আসো বিসমিল্লাহ বলে করা শুরু করি। আমাদের ফর্মুলা কি ছিল? ভাইয়া এই ম্যাথটা কইরা আল্লাহর রাস্তে ছুটি দাও ভাইয়া, কিছু খাই নাই আছে আরবি ডায়েটে আছে। মরে যাবো, আমি মরে যাবো ভাই। মেজবানে দাওয়াত দিবি। মেজবানে আমি তোরে কেন দাওয়াত দিব? আজব ব্যাপার, তোমরা মানে প্রে তো করো না, বসে আছো মেজবান খাওয়ার জন্য, কি খারাপ। আরে চিটাইঙ্গা মেজবান খাওয়ার মজাই আলাদা, দাওয়াত দিস। আমি কি চিটাঙ্গা নাকি লেম? আমি কেন মেজবান করতে যাব ভাই? তুমি হচ্ছে যে আধা চিটাইঙ্গা, ওই কুমিল্লা চিটাইঙ্গা সব এক। ভাইয়া গেছে, ভাইয়া ডিসকানেক্ট। ভাইয়া তো মেজবানের। আমি মোটেও আধা চিটাঙ্গা না, আমি হচ্ছে আমার বাবার পারপাস যে চিটাগং আসছি, বুঝছো? সর্বোচ্চ দাগ সংখ্যা। আচ্ছা ভাইয়া তখন কি কথা ভাই, কি করে বলতেছিল। এতক্ষণ ভাইয়া? হ্যাঁ আচ্ছা ভাই, আপনি কি এতক্ষণ কথা বলতেছিলেন? ডিসকানেক্ট হয়ে গেছিল। কই আমি না তো, এতক্ষণ তো হ্যাঁ, কিছু করি নাই। এতক্ষণ মাঝখানে হ্যাঁ ভাই, গিয়েছিলেন। ডিসকানেক্ট হয়ে গেছিল। তাই না, হ্যাঁ। মানে হচ্ছে যে ওটাকে কি বলে, আমরা সলিউশন করবো আর কি, ঠিক আছে। আচ্ছা মানে কি সলিউশন দেখো, আমার তো হচ্ছে হ্যাঁ, আগে স্ক্রিন শেয়ার দাও ভাই। এই কি হইছে? হ্যাঁ, হায় আপনি কেন কেন? আরে ভাইয়া তুমি দিয়েছিলেন তো। ডিসকানেক্ট হয়ে গেছিলা। আপনি এতক্ষণ কি বলছেন? কখন কিভাবে? আপনার ওয়াইফাই আমি খারাপ আর বলছি কি। ডিসকানেক্ট হয়ে গেছিলা দুনিয়া। ডিসকানেক্ট কখন হইছি, কিভাবে হইছি? আপনি কে পকর করলো পকর ডিসকানেক্ট করতেছেন, আমাকে? আমরা কিছুই শুনি নাই। আপনি নিজেই হইছেন। আচ্ছা যাই হোক, তো এই দেখো স্যার, এই যে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের ধরুন পুরো সলভ করার চেষ্টা করি। হ্যাঁ দেখো, এখানে দেখো, এই ব্ল্যাক স্ক্রিন তো দেখা যায় না? এখন দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো আমার হচ্ছে শূন্য হচ্ছে সর্ব বাম প্রান্তে আছে, তো তাহলে স্যার দেখো তো আমার রাইডার ধ্রুবক কি হবে? শূন্য সর্ব বাম প্রান্তে থাকলে আমরা বলছি পলবঙ্গি ব্যালেন্সের জন্য রাইডার ধ্রুবক হচ্ছে 2 ইনটু রাইডার নিজস্ব ভর ডিভাইড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা। এখানে রাইডারের ভর কত প্রশ্নে বলে দিচ্ছে 5 মিলিগ্রাম, এবং সর্বোচ্চ দাগ সংখ্যা কত? আলহামদুলিল্লাহ 50, ঠিক আছে। তো লেখো 2 ইনটু রাইডারের ভর 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রামকে কি লিখবো? 5 ইন্টু 10⁻³ গ্রাম ডিভাইড বাই শব্দ দাগ সংখ্যা হচ্ছে 50। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে কি 2 ইন্টু 10⁻। ভাইয়া আবার কিছু বলতেছে কিন্তু আমরা শুনতেছি না।
হ্যাঁ ভাইয়া মনে হয় আবার ডিসকানেক্ট। ভাইয়া শুনে না কিছু নাইগা, ভাইয়া বলতেছে বুঝছো। ভাইয়া এখন দেখবে আবার আমরা যখন বলবো যে ভাইয়া আরে ভাইয়া বলতেছে কিন্তু ভাইয়া জানে না যে ভাইয়া ডিসকানেক্ট, বলতেছে। কখন কিভাবে আমাকে কে ডিসকানেক্ট করলো? আরে ভাইয়া রে, আরে ভাইয়া জানে না যে ভাইয়া ডিসকানেক্ট হয়ে আজকে ক্লাসে এত কম আজকে যে কুয়াশা পড়ছে মানে প্রচুর। হাই তোর নেট আগে দেখলাম ঠিক কর, তোরেও শোনা যায় না। যে 9 জন স্টুডেন্ট ক্লাস করে। অবশ্য একবার ফিজিক্স 8 জন করছিল, আজকে আরে ভাই আমি ডাটা দিয়ে চলতেছি, আমার আর কত দৌড়াবে। এই কি একটা অবস্থা, হঠাৎ ডিসকানেক্ট হচ্ছে। যাক দেখো, যে বলতেছিলাম যে আমার রাইডার ধ্রুবক কি 2 ইনটু রাইডার নিজস্ব ভর ডিভাইড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো স্যার, এই যে তো হচ্ছে আমি কি করলাম, এই যে আমাদের হচ্ছে প্রশ্নে বলা আছে রাইডার নিজস্ব ভর হচ্ছে 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম মানে হচ্ছে 5 × 10⁻³ গ্রাম, সর্বোচ্চ দাগ সংখ্যা হচ্ছে 50। তো এখান থেকে আমার দেখো রাইডার ধ্রুবক চলে আসলো এইটা। এইটুকু কি স্যার বুঝতে পারছো তোমরা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝছি। ঠিক আছে। তো তাহলে আমার মোট ভর কি হবে? মোট ভর হচ্ছে যে আমি যেখানে সূত্র লিখছি, দেখো এই সূত্র কিন্তু লিখা লাগবে আগে, হ্যাঁ এই সূত্র কিন্তু আগে লিখে নেওয়া লাগবে, মানে আমি লিখবো না, তোমরা হচ্ছে আগে শুধু লিখে নিবা যে বস্তু ওজন ইজিক্যাল টু ওজন বাক্স থেকে নেওয়া মোট ভর। তো হচ্ছে যে এইখানে স্যার দেখো, এখানে আমি কোন জায়গায় সরাইছি প্রশ্নে, ডান দিকে সরাই জন্য কি করতে হয়? প্লাস করতে হয়, তাই না? তো তার মানে তোমরা হচ্ছে এখানে সূত্র লিখবা যে ওজন বাক্স থেকে নেওয়া মোট ভর প্লাস রাইডার কনস্ট্যান্ট ইনটু কি, ইনটু হচ্ছে আমার দাগ সংখ্যা, মানে উপরে যে ফর্মুলা লিখছি ওটা হচ্ছে আগে লিখতে হবে। আমি এখন ডিরেক্টলি মান বসা দিচ্ছি। কি কি নিছি স্যার বলো তো? ওখান থেকে আমরা স্যার 10 গ্রাম ওজন নিছি, 2 গ্রাম নিছি, এরপর হচ্ছে আমরা নিছি হচ্ছে 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম মানে হচ্ছে 0.5 গ্রাম। এরপর স্যার 20 মিলিগ্রাম মানে হচ্ছে 20 × 10⁻³ গ্রাম। এরপর স্যার 10 মিলিগ্রাম মানে হচ্ছে, বলো। হ্যাঁ দেখো আরবি, যে ধরো 20 কে 1000 দিয়ে ভাগ করা যেই কথা, 20 এর সাথে 10⁻³ গুণ করে একই কথা, ঠিক আছে? দুইটা হচ্ছে একই ভাইয়া কথা। বুঝছি আচ্ছা, বুঝছি ভাইয়া। হ্যাঁ, এরপর দেখো প্লাস রাইডার কনস্ট্যান্ট বুঝছি। আমার কি আসছে 2 × আমি 10⁻⁴। ওইটাই বলছি ভাইয়া। হ্যাঁ, রাইডার কনস্ট্যান্ট 2 × 10⁻⁴। এরপরে স্যার আমার শূন্য দাগ ঘটে আমি মানে কয় ঘর সরাইছি, রাইডার 20 ঘর সরাইছি। সো গুণ দিয়ে দাও 20। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমার আনসার আসবে 12.534 গ্রাম। 12.534 গ্রাম। স্যার আমার কথা কি বুঝা গেছে কি বলছি? ওকে, তোমরা কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে স্যার? কোনো ঝামেলা আছে এটি বুঝতে? না ভাইয়া বুঝছি আস্তে না আস্তে। ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে কথা আর কি। এই যে আমার তোমার রাইডার, তো তার মানে এই দেখো আমাদের অনেক স্টুডেন্টের দেখবা বুঝে না ব্যাপারটা, যে আসলে রাইডারে যেমন ধরো আজকে শুরুতে তোমরা কিন্তু রাইডার এক পড়ছো, ওই যে তোমাদের হচ্ছে ওদের তো হচ্ছে আদমজিতে কিন্তু হয়ে গেছে এক্সাম, কিন্তু তোমরা কিন্তু যে দেখো রাইডারের সংজ্ঞা পারো না, রাইডার ধ্রুবকের সংজ্ঞা পারো না, কোনটার ব্যবহার কি এক্স্যাক্টলি বলতে পারো না, এরকম করলে হবে না। এরকম করলে কিন্তু হবে না স্যার, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু চিত্রকে বুঝাই দিছি কোনটা কেমনে কি হবে, কেন প্লাস হবে, কেন মাইনাস হবে, আমার পলভঙ্গি ব্যালেন্সে কেন 2 দিয়ে গুণ হয়, সার্টোরিয়াস ব্যালেন্সে কেন 2 দিয়ে গুণ হয় না, আমরা কিন্তু সব কিন্তু একদম ফিগার এঁকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এরপর তো আমি যে বাট আলটিমেটলি ক্লিয়ার হওয়া না হওয়া দিয়ে তো তোমার ব্যাপার স্যাপারটা খুব বেশি আশা কিছু যায় না, আমাকে হচ্ছে পরীক্ষা অঙ্ক পারতে হবে। এই কারণে ফর্মুলাগুলো লিখে দিছি, ফর্মুলাগুলো মনে রাখবা। এই যে ওজন বের করতে বললে এই সূত্রটা আগে লিখে নিবা, দেন ডাটা বসাবা, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা তো একটা অঙ্ক করে ফেলাম, এখন আমরা রাইডার ধ্রুবকের যত অঙ্ক আছে আমি করতে পারবো। এই চ্যাপ্টারে যে জিনিসটা বাকি আছে সেটা হলো ব্যবহার।
তোমার হচ্ছে রাসায়নিক দ্রব্য ব্যবহার, রাসায়নিক দ্রব্য কিভাবে সংরক্ষণ করব, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাজার্ড সিম্বল আছে, হ্যাজার্ড সিম্বলের চেহারা টেহারা আছে। এরপর মাইক্রো অ্যানালাইসিস, ম্যাক্রো অ্যানালাইসিস, এই হচ্ছে একটা ছোটখাটো টপিক বাকি আছে। তো ওটা হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে লিখে দিব, হ্যাঁ, কারণ মানে নেক্সট ক্লাস হচ্ছে কালকে হচ্ছে এই টাইমে আমরা লিখে কালকে অধ্যায় শেষ করে ফেলবো। অধ্যায় একটা শেষ করে অধ্যায় 2 এর জিনিসপত্র বাকি করে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। সো আজকে লেকচারে কার কোনো প্রবলেম আছে? কালকে অধ্যায় 1 এর যত প্রবলেম আছে কালকে নিয়ে আসবা। কালকে পর আমরা আর অধ্যায় 1 এ থাকতে চাচ্ছি না, আমরা হচ্ছে আচ্ছা ভাইয়া। নিউ চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। আজকে ক্লাসে কার কোনো এনকোয়ারি আছে স্যার? বাকি আছে হ্যাঁ, কি? সেকেন্ড চ্যাপ্টার না কিছু হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারের লাস্টে যে পার্ট বাকি আছে ওটা পড়াই তো নতুন চ্যাপ্টারে যাব। মানে কালকের পর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, অধ্যায় 1 আর থাকবো না, এটা বললাম আর কি। আর নতুন চ্যাপ্টার কোনটা ধরবেন? মুডের উপরে, এখন আমি নিজেও জানি না কোন ধরবো, ঠিক আছে। ভাইয়া অধ্যায় 4 করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বললাম না মুডের উপরে, আমার জৈব যৌগ ধরতে পারি, মুডের উপরে, বুঝছো না, এই হচ্ছে কথা। সমস্যা নাই স্যার। তো কালকে অধ্যায় 1 এর প্রবলেম নিয়ে আসবা, ঠিক আছে। তো আজকে জৈব যৌগ কেমনে ধরবেন? আরে কথা কইলাম আর কি, বুঝছস না, এই হচ্ছে কথা। আচ্ছা স্যার ঠিক আছে, আজকে ক্লাসে কারো কোনো এনকোয়ারি আছে আর? কালকে কিন্তু ক্লাস আছে, আবার কালকে ক্লাসে থাকবে স্যার, কালকে ক্লাসে আমরা অধ্যায় শেষ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার আজকে সবাইকে আল্লাহ হাফেজ, তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। কি আল্লাহ জুবাইর, হাফেজ ভাইয়া, আসসালামু কই ছিলি তুই? আলাইকুম। জুবাইর, হ্যাঁ ভাই বলো। কই ছিলি? ঘুমাইছিলাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভাই। ফিজিক্সের প্রশ্ন দেখছিলা? ভাই ফিজিক্সের প্রশ্ন তো দেখলাম, মানে অস্থির কোশ্চেন, ওটা আমি এখন বসি নাই, সময় পাইতেছি না, দেখি বসবো কি দিছে না এক দিছে। একটা প্রশ্নের ভাই 2-3টা করে উত্তর পাইছি। ঠিক আছে, আমি হচ্ছে বসবো, দেখি কি হয় না হয়, বুঝছিস না। টাইম আচ্ছা পাইলে অ্যানসারটা করে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে। ওগুলো এক্সাম কি তোমার না আমার? এক্সাম তুই দিবি বেটা, এক্সাম তো তুই দিবি, তাই না? তোমার এরকম কোশ্চেন যদি তোমার পরীক্ষা হলে করে আরে ভাইয়া, 20 মিনিট অ্যান্সার দাও, কেমনে দিবা? তখন কি আমারে পাবা? সলভ করে একটু দিয়েন তো হ্যাঁ, অ্যানসার গুলো তখন দিলাম, fail। আমাকেও সলভ মানে এই যে আমার একদিনে কম করে 10 না 12 জন আমার ওই কোশ্চেন দিছে, কি একটা অবস্থা। ভাইয়া, ঠিক আছে, বসবো না, দেখি সময় পেলে বসবো, সলভ করতে। সলভ করে একটু অ্যানসার গুলো বললেন, আমাকেও দিছে সলভ করে দিন দেওয়ার জন্য। দাও, তুমি দাও, সলভ করে দাও। ভাই, 1200 প্লাস পাইছো না? ভাইয়া উত্তর হ্যাঁ দিলাম ঠিক আছে, ভাই ভাইয়া হ্যাঁ বল। এক্কা স্যার বললো পলভঙ্গি ব্যালেন্স নাকি নাই। কিসে? হ্যাঁ, এক্কা স্যার বললো যে পলভঙ্গি ব্যালেন্স নাকি আমাদের নাই। আমি তো বোর্ডের কোশ্চেনে আসে তাই করাইছি, আসে না বোর্ডে? বোর্ডের কোশ্চেন দেখছেন? এমনি আমাদের কলেজে করেছে স্যার। ঠিক আছে, আমি বলি তোমার হইতেছে পলভঙ্গি ব্যালেন্স তো বোর্ডে আসে, সো আমি সেফটির জন্য করাই দিছি। গুয়ো স্যারের বইয়েও আছে, সব স্যারের বইই আছে, সো ক্যান করবো না, তাই না? এখন ধর আমি করাইলাম না, তখন তো হচ্ছে তোমরা বলবো যে ভাইয়া করায় নাই, পরীক্ষা আসতে পারি নাই। সো দ্যাটস আমি সেফ সাইডে থাকি, ঠিক আছে। এই হচ্ছে কথা, যাতে অ্যাটলিস্ট কেউ বলতে না পারে সামনে পড়ায় নাই। ওকে আচ্ছা, এক্কা স্যারের কি বলবো? তুই তুই জানলে তো প্রবলেম নাই, তাই না? জেনে রাখলি না, ভালো ওইটা না না। তাইলে, এই হচ্ছে কথা। আচ্ছা, এই কালকে আমরা ইনশাআল্লাহ অধ্যায় শেষ দিব, ঠিক আছে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ওকে, দেখা হবে ইনশাআল্লাহ কালকে, টাটা।